আমার ভাইরা, আমার নবী বের হইলেই হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জানালেন, মুহাম্মদ ঘর থেকে বের হও, এক মুষ্টি মাটি হাতে নাও, সূরা ইয়াসিনের আয়াতটা পড়ে ফু দাও। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর থেকে বাহির হইবেন, এই সময়ে আমানতের কত বড় খেয়ানত তিনি করতেন না, কত বড় আমানতওয়ালা তিনি ছিলেন। হযরত আলী রে নিজের চাদরের নিচে শোয়াইয়া দিলেন। হযরত আলী রে অভয় দিয়া বললেন, আলী চিন্তা কইরো না, তোমারে কেউ হত্যা করতে পারবে না। তুমি মনে কইরো না আমি মুহাম্মদ চলে যাওয়ার পরে মানুষগুলো মনে হয় তোমাকে মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলবে। না না আলী, এই ভয় তুমি করো না, আমি নবী আল্লাহর থেকে জেনে বলছি, না না তোমার কোনো ক্ষতি হবে না। আলী রে তুমি এইখানে শোয়া থাকো। প্রশ্ন হলো, আলী আলীকে নবী শোয়া রাখলেন কেন? কেন তিনি শোয়াইয়া রাখলেন? এর কারণ হলো, নবীকে যখন তারা হত্যা করতে চায়, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই সময়ে ওই কাফের বাহিনীর অনেকগুলো আমানত আমার নবীর কাছে জমা ছিল। আমার ভাইরা, আমরা হলে চিন্তা করতাম এই সময়ে এই লোকগুলো আমাকে হত্যা করে ফেলবে, আমানতের কোনো খবর আমার রাখার দরকার নাই। কিন্তু না না, নবীর এই অন্তিম এবং সংকটময় মুহূর্তে নবী আমার আমানতের কথা ভুলেন নাই। হযরত আলীর কাছে আমানতগুলো জমা রেখে হযরত আলীরে বললেন, আলী আমি এখন চলিয়া যাইতেছি, সকালবেলায় এই ব্যক্তিদেরকে এই আমানতগুলা তুমি পৌঁছে দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলে? ওরে করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা বলে? ওরে করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না। ওরে কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা, এ গ্রন্থের প্রতি পাতা সদা ফেরেশতারা দিচ্ছে পাহারা। ঠিক কিনা? ওরে কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তাহারা, এ গ্রন্থের প্রতি পাতা সদা দিচ্ছে পাহারা। এ যে আবার বিশ্ব নবীর সাধনার ধর, এ যে আবার বিশ্ব নবীর সাধনার ধর, মুরাদ কয় রব্বুলের দান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই জন্য পৃথিবীর কেউ এই কোরআনুল কারীমের কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলে? তাহলে কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলে। তাহলে হক কথা বলার দরকার আছে না নাই বলেন? মসজিদের ইমাম সাহেব শহরে ইমামতি করে। মসজিদের ইমাম সাহেবের খানা হলো সভাপতির বাড়ি, সভাপতির বাড়ি থেকে খায়। ইমাম সাহেব শুক্রবারে চিন্তা করলো আজকে আমি সুদের বিরুদ্ধে বয়ান করব। কিসের বিরুদ্ধে? সুদের। সুদের বিরুদ্ধে ইমাম সাহেব বয়ান করছে শুক্রবারে কায়দা মতো। বয়ান করার পরে মসজিদ থেকে যখন বের হয়েছে দেখে যে সভাপতির মন খারাপ। সভাপতির কি খারাপ? মন খারাপ। হুজুর বলে, ভাইজান কোনো সমস্যা? আমি তো কোরআন থেকে কথা বলছি, আলোচনায় কি কোনো ভুল ত্রুটি হয়েছে? সভাপতি কয়, তুমি খাও কার বাড়ি? কয় আপনার বাড়ি। থাকো কার বাড়ি? আপনার বাড়ি। কয় মিয়া, আমি যে সুদ খাই তুমি জানো, জানার পরে তুমি আজকে মসজিদে আমার কালারিং করার জন্য তুমি এইভাবে আমার অপমান করলে, যাও ভাইয়া, কালকে তোমার চাকরি শেষ, যাও। হুজুরের চাকরি শেষ সুদের কথা বলার কারণে। হুজুর চিন্তা করলো এই শহরে আর চাকরি করা যাবে না, হক কথা বললে সমস্যা, এই রকমের সমস্যা। সভাপতি সাহেব বলেন, আমাদের সমাজে আছে না নাই? আছেন বলেন, আছে না নাই? হুজুর চিন্তা করছে একটু পাশে চলে যাই, উপশহর, শহরের পাশাপাশি এসে আর এক মসজিদে চাকরি নিয়েছে। এইবার ওনার খাওয়া পড়ছে হলো সেক্রেটারির বাড়ি। কার বাড়ি? সেক্রেটারির বাড়ি ওনার খাওয়া দাওয়া পড়ছে। হুজুর এইবার জুমার দিন আসছে, আসার পরে হুজুর চিন্তা করছে গত সপ্তাহে ওয়াজ করছি সুদের বিরুদ্ধে, এইবার আমি ওয়াজ সুদের বিরুদ্ধে করব না, কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করে গত সপ্তাহে চাকরি হারাইছি। আজকে আমি ওয়াজ করব হলো পর্দার পক্ষে, বেপর্দার বিরুদ্ধে। বেপর্দার হুজুরের শুক্রবারে খুব কায়দা মতো যারা পর্দা করে না তাদের বিরুদ্ধে কায়দা মতো ওয়াজ করছে। আর মনে মনে ভাবতেছে আজকে মনে হয় আর কোনো বিপদ নাই, যেহেতু সুদের বিরুদ্ধে বলি নাই এই জন্য আর কোনো সমস্যা নাই। নামাজের পরে দেখে সেক্রেটারির মুখটা এই আমাবস্যের কালার মতো কালো হয়ে রয়েছে। তা বলতেছে, ভাইজান আপনার মুখ কালো কে? আমি কি কোনো দোষ করছি? খাও কার বাড়ি? আপনার বাড়ি। থাকো আপনার বাড়ি। মিয়া, আমার বউ যে পর্দা করে না, মেয়ে পর্দা করে না, এইটা তুমি লুকায়া লুকায়া গোপনে গোপনে মনে হয় দেখো। এই দেখে দেখে তুমি আজকে মসজিদে আমার কালারিং করছো, যাও তোমার চাকরি নাই, শেষ। হুজুরের চাকরি শেষ। হুজুর এবার মন টন খারাপ করে শহরেও চাকরি করব না, উপশহরেও চাকরি করব না, চাকরি করব গিয়ে গ্রামে। কোথায়? গ্রামে গিয়ে হুজুর চাকরি করবেন। এইবার গ্রামে আসছে, আসার পরে এইবার ওনার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে ক্যাশিয়ারের বাড়িতে। কার বাড়ি? ক্যাশিয়ারের বাড়িতে ওনার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। এইবার উনি জুমার দিন আসছে, চিন্তা করছে সুদের বিরুদ্ধে বয়ান করছি, চাকরি চলে গেছে। বেপর্দার বিরুদ্ধে বয়ান করছি, চাকরি চলে গেছে। আজকে আবার কি থুয়ে কি বলবানি, এই জন্য আজকে বয়ানই করব না। শুক্রবার আজকে কি করবে না? কথা বলেন না কেন? বয়ান করবে না। বয়ান না করে খুতবার সময় হয়ে গেছে। খুতবা করছে, করার পরে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে নামাজে কিরাত আছে না? জুমার নামাজে জোরে কিরাত না? জোরে কিরাত। এবার এই জোরে কিরাতের সময় উনি প্রথমেই সূরা ইয়াসিন থেকে পড়া ধরছে। কোন সূরা?
সূরা ইয়াসিন বলতেছে ইয়াসিন, আল্লাহু আকবার বলে। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আয়াতগুলো পড়ছে, পড়ার পরে চিন্তা করছে নামাজের পর আজকে তো কোনো ঝামেলাই নাই, আজকে তো বয়ানই করি নাই, বয়ান করলেই নাই বিপদ, বয়ানই তো করি নাই, কোনো ঝামেলা নাই। নামাজের পরে দেখে আজকে ক্যাশিয়ারের মন খারাপ, আজকে ক্যাশিয়ারের কি মন খারাপ, তাও খুব খারাপ। তো উনি চাকরি আর কয়টা হারাবে ভয়ে ভয়ে বলতেছে, ক্যাশিয়ার সাহেব আমি কি কোনো অন্যায় করছি? আমি তো আজকে কোনো বয়ানও করি নাই, কোনো খুতবাও তেমন দেই নাই, নামাজ পড়ায় চলে আসছি, তারপরেও মনে হচ্ছে আপনার মনে হয় বিরুদ্ধে কিছু গেছে। তা ক্যাশিয়ার সাহেব ঝাড়ি টাড়ি দিয়া বলতেছে, মিয়া তোমার কত বড় সাহস, তুমি নামাজের মধ্যে আমার সাবেক ক্যাশিয়ার ইয়াসিন মিয়া তুমি তার নাম কইছো। শুধু তাই না, ইয়াসিনের বাপের নাম হলো হাকিম, সেই হাকিমের নামটাও তুমি আজকে বলে ফেলাইছো। তোমার সাহস কত বড়, আমি হলো রানিং ক্যাশিয়ার, তুমি আমার নাম না বলে সাবেক ক্যাশিয়ার ইয়াসিন মিয়া আর তার বাপ হাকিম মিয়ার নামে সূরা পড়ছো। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়ো তাহলে তোমার চাকরি থাকবে না। এখন বলেন তো, ওনার নাম হলো বাবর, রানিং ক্যাশিয়ার, ওনার নাম কি বাবর। এই বাবর নামে 114 সূরার মধ্যে কোনো সূরা আছে? কথা বলেন। কিন্তু ইয়াসিন সূরা আছে না নাই? এখন ওইটা তো আছে, উনি তো সাবেক ক্যাশিয়ারের নাম ধরে বলে নাই, আসছে চলে আইছে। উনি চিন্তা করেছে চাকরি আমার বাঁচাইতে হবে আগামী সপ্তাহে, হক কথা বলতেছে, চাকরি চলে যাচ্ছে, চাকরি এবার বাঁচানো লাগবে। আগামী সপ্তাহে মন খারাপ, কারণ হলো ক্যাশিয়ারের যে নাম বাবর, এই বাবর নামে তো কোনো সূরা নাই। এখন এই সূরা উনি নামাজের মধ্যে কিভাবে বলবে? ওনার মনটা বেশি একটা ভালো না, নামাজে দাঁড়াইছে। আর ক্যাশিয়ার সাহেব আজকে রানিং ক্যাশিয়ার, তার মনটা মহা খুশি যে আজকে আমার নামে সূরা পড়বে, আজকে আমার নামে কি পড়বে। এই জন্য উনি নতুন জামা পরে আসছে, মাথায় টুপি, ভালো টুপি কিনে, নতুন জামা কিনে, নতুন আপনার জায়নামাজ কিনে, আতর তসবি নিয়ে ওনার মনটা আজকে খুব ভালো যে আজকে ওনার নামে সূরা পড়া হবে। নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এই নামাজের সূরা ফাতিহা কেবল শেষ হয়েছে, ওলা দলিন পর্যন্ত গেছে। যাওয়ার পরে এখন এই দিক দিয়ে হুজুর যদি বাই চান্স ভুলে যায় ক্যাশিয়ারের নাম বলতে, ক্যাশিয়ারের নামে সূরা পড়তে, এই জন্য ক্যাশিয়ার সাহেব ওলা দলিন যাওয়ার পরেই শুরু করছে কাশাকাশি শুরু করছে। তার মানে কি? তার মানে হুজুর ভুলে যায় না, কিন্তু আমিন বলার পরে আমার নামে সূরা পড়বেন, আমিন বলার পরে আমার নামে। এখন হুজুর কি পড়বে? হুজুর একটু আরবি ভালো জানতো, এই জন্য হুজুরে উপস্থিত একটা সূরা বানায় হেলাইছে। এবার হুজুরে শুরু করছে, ইয়া বাবুর ইনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার। এই আরবি একটা সূরা বানায় হয়েছে উপস্থিত। পিছন থেকে ক্যাশিয়ার মনে করছে আমার নামে বিশাল সূরা পড়লো। ক্যাশিয়ার সাহেব জোরে জোরে পিছন থেকে বলতেছে আমিন আমিন, এইরকম বলতেছে। এখন ক্যাশিয়ার যে এই সূরার পরে যে আমিন আমিন বলল আর মহা খুশি হলো, ক্যাশিয়ার যদি অর্থ জানতো তাইলে তো হুজুর নামাজের ভিতরেই মারিয়ে বানতে খেদাই দিত। হুজুরে মূলত রাগিয়ে বাগিয়ে হুজুরে বলতেছে, হে বাবর, তুই যে আমার উপরে চাপাচাপি শুরু করছিস, তুই হলো নিজে একটা কুকুর। আরবিতে বলতেছ তুই একটা কি, আর তোর বাবা হলো শূকর, আর তোর দাদা হলো গাধা। আর এই লোকটা না বুঝেই বলতেছে আমিন আমিন, মনে করছে আমার নামে মনে হয় সূরা টুরা একবারে বানাই ফেলাইছে। এইভাবে হক কথা আটকায়া দেয়া ইমামের জবান বন্ধ যারা এই বাংলার জমিনে গত সময়ে করে দেখতে চেয়েছে, হক কথার থেকে যারা আটকে দিয়েছে, আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছেন। এই জন্য মুসলমান ভাইয়েরা
পৃথিবীর ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কখনো কোনোদিন হকের বিপক্ষে যাওয়া যাবে না। হকের পক্ষে থাকতে গিয়ে যদি রক্ত দেওয়া লাগে, হকের পক্ষে থাকতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, কারা কারা রাজি আছো রক্ত দিবা, জীবন দিবা, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জানো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এইদিকে লক্ষ্য করেন, যুগে যুগে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কি পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। কারণ কি? কি কারণে? কারণ এই জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা আছে। এই ফেরেশতাদের মধ্যে একজন ছিল, যে ছিল শয়তান। তার নাম জোরে বলেন কি? জোরে বলেন। এই ইবলিসকে আল্লাহ যখন বললেন আদম তোমার থেকে বেশি জ্ঞানী, এই জন্য আদমকে সিজদা করো, সকল ফেরেশতাকে বললেন, তখন সবাই সিজদা করলো। হুজুররা স্টেজে আসেন, স্টেজে চলে আসেন, স্টেজে আসেন। আসেন আসেন, আসেন, এখানেই আসেন। উলামায়ে কেরামের ইজ্জত আছে। ইমাম সাহেবরা আসলে এখানে কি বসেন? হ্যাঁ, আজকে আপনাদের এই মাহফিল ইমাম সাহেবরা এসেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি সাহেব। অনেক মাহফিলে আমি গিয়েছি যেখানে সভাপতিদেরকে খুঁজে পাওয়া যায় না। যারা বিভিন্ন নেতৃত্বের আসন যারা দখল করে আছে, কিন্তু তারা মাহফিলে শুধু নাম দেওয়া হয়, খুঁজে পাওয়া যায় না। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি একজন বিশিষ্ট আলেম এবং যিনি আজকের এই মঞ্চকে সৌন্দর্যবর্ধন এবং সৌন্দর্যমণ্ডিত করেছেন, এজন্য আমরা আমাদের পক্ষ থেকে সভাপতি সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সকলে বলি আমিন। এবং আজকে বিশেষ করে আমাকে এখানে যিনি দাওয়াত করেছেন, আমার প্রিয় ভাই মোহাম্মদ ইয়াসিন আলম, চিত্তবিশ্রাম বাড়ি, উনি আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। এই জন্য আমি ইয়াসিন ভাইকে আমার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, জান্নাতের মধ্যে যখন সবাইকে সিজদা দিতে বলা হলো, আমি আমার মসজিদেও এই কথাগুলো বলেছি যে আদমকে যে আল্লাহ সিজদা দিতে বললেন, এইটা আল্লাহ এমনি এমনিই বলেন নাই। এর আগে আল্লাহ যে মহাজ্ঞানী, এইটা আল্লাহ প্রমাণ করেছেন। এটা আল্লাহ কি করেছেন? প্রমাণ করেছেন। আল্লাহ কিন্তু প্রথমেই ইবলিসকে বলেন নাই, ইবলিস তুমি আদমকে সিজদা দাও, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ প্রথমে ইবলিস সহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই সব কিছুর নাম এবং গুণাগুণ আমাকে জানাও। ঠিক আছে, সব কিছুর নাম, অর্থাৎ পৃথিবীর সব কিছু আল্লাহ ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। তখন ফেরেশতারা কি বলল? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি তো মহাপবিত্র, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই, আমরা এত কিছুর নাম বলতে পারবো না। এর মধ্যে, এই বাহিনীর মধ্যে ইবলিসও ছিল। কে ছিল? সবাই বলেন ইবলিস। ইবলিসকেও বলা হয়েছিল পারলে নাম বলো, ইবলিস বলতে পারে নাই। ইবলিস বলতে, তাহলে বলেন তো, যেই ব্যক্তি বলতে পারলো না, পরীক্ষায় সে ফেল না পাস? সবাই বলেন, এদিকের থেকে বলো না, সবাই বলেন, সেই ব্যক্তি পরীক্ষায় ফেল না পাস? ফেল। এবার আল্লাহ আদমকে বললেন, আদম তুমি এই সব কিছুর নাম আমাকে বলো, তাদেরকেও বলো এবং গুণাগুণ বলো। আদম আলাইহিস সালাম একে একে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু আছে সব কিছুর নাম এবং গুণাগুণ আল্লাহ এবং ফেরেশতাদের সামনে প্রকাশ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আদম ফেল না পাস? জোরে বলেন।
আরো জোরে। তাহলে এবার বলেন, ইবলিস বেশি জ্ঞানী না আদম বেশি জ্ঞানী? ইবলিস বেশি জ্ঞানী না আদম বেশি জ্ঞানী? তাহলে যে বেশি জ্ঞানী তাকে কি সম্মান করার দরকার আছে না নাই? এই সম্মান দিতে গিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা দাও, সম্মানের সিজদা দাও। তখন সবাই সিজদায় পড়ে গেল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, প্রত্যেকটা ফেরেশতা সিজদায় পড়ে গেল। এক ফেরেশতাও সিজদা দিতে বাকি থাকলো না, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধুমাত্র ইবলিস একা আল্লাহর সামনে আল্লাহর কথা অমান্য করে আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছে। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ বলেন সে অস্বীকার করলো এবং অহংকার করে দাঁড়ায় থাকলো। একটু জোরে বলেন তো, আল্লাহর সামনে আল্লাহর কথা অমান্য করে অহংকার করে দাঁড়ায় থাকা, এইটা কি কত বড় অন্যায়? এটাকে আপনারা বুঝতে পারছেন? অন্যায় কি অন্যায় না? ইবলিসকে আল্লাহ বললেন, ইবলিস তুমি সিজদা কেন করলে না? তখন ইবলিস বলে, আল্লাহ তুমি আমার বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া, আমি ওকে কেন সিজদা করতে যাব? অথচ আপনারা বলেন তো, কার জ্ঞান বেশি, ইবলিসের না আদমের? তাহলে আদমকে সম্মান করার দরকার ছিল কি ছিল না? কিন্তু ইবলিস এমন ঠেটা বলল যে না, আমি ওরে সিজদা দেব না। আল্লাহ বললেন, তুই অহংকার করলি, তুই আমার হুকুম অমান্য করলি, তুই বিতাড়িত, তুই জান্নাত থেকে বের হয়ে যা। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ বললেন তুই জান্নাত থেকে বের হয়ে যা, তুই বিতাড়িত, তুই কি? এবার ইবলিস দেখেন তাও আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহর কাছে মাফ চায় না। অথচ আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে ভুল করে মাফ চাইছিলেন। আল্লাহ বলছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই নিষিদ্ধ গাছের কাছে যাবা না, তাইলে তুমি জালেম হবা, গুনাহগার হয়ে যাবা। আদম আলাইহিস সালাম ইবলিসের ধোকায় পড়ে, হাওয়া আলাইহিস সালাম ইবলিসের ধোকায় পড়ে ওই গাছ ভক্ষণ করার কারণে, ফল ভক্ষণ করার কারণে তারা আল্লাহর বিরুদ্ধে গিয়েছিলেন। আল্লাহ বললেন, কি ব্যাপার, তোমার না বলছিলাম গাছের কাছে যাবা না? তখন আদম আলাইহিস সালাম বলতে পারতেন, আল্লাহ খাইছি তাতে হইছে কি, একটা বিধানই তো অমান্য করছি, এইভাবে অহংকার করতে পারতেন। কিন্তু আদম আর হাওয়া অহংকার করেন নাই, বরং তারা আল্লাহকে কি বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, খেয়ে আমরা তো ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলেন, ফাতাবা আলাইহি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কিছু কালিমা শিখেছিলেন। সেই কালিমার মাধ্যমে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম ও হাওয়া জান্নাতে ভুল করার পরেও তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেছেন। আর ইবলিস কি মাফ চাইছে? কথা বলেন, ইবলিস কিন্তু মাফ চাই নাই। ইবলিস এবার কি বলছে দেখেন। ইবলিস বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস যখন অহংকার প্রদর্শন করিয়া আল্লাহর সামনে অহংকার করে দাঁড়ায়া থাকলো, আল্লাহ বললেন, ইবলিস আমি আল্লাহ তোদেরকে আদেশ করলাম আদমকে সিজদা দেওয়ার জন্য। আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সবাই সিজদায় পড়ে গেল, কিন্তু ইবলিস তুমি একা এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি আমি আল্লাহর কথাটা না মানিয়া তুমি একা দাঁড়ায়া থাকলা। অথচ আবার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা সবাই আদমকে সিজদা করলো। আবার ভাইরা, মাঝখানে একটু আপনাদেরকে জানায় রাখি, আল্লাহর ফেরেশতার সংখ্যা কত, এইটা কি আপনাদের জানা আছে? কথা বলেন। ওই যে মুরব্বী ঘুমায়, দেখেন ঘুমান কে, শুরুতে চোখ বন্ধ করে ছুঁয়ে দিয়েছেন,
খেয়াল দিয়ে শুনতেছেন দেখেন, মাঝে মাঝে শ্রোতা যদি ঘুমায় ওগুলো ভালো লাগে না। তাহলে আমার ভাইরা, আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত, আমি আপনাদেরকে একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানান, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনে আল্লাহ পাকের সৈন্যবাহিনী রয়েছে, লা ইয়ালামুহা ইল্লাহু। এই আসমানে জমিনের যত সৈন্য আছে, ফেরেশতা আছে, এদের একমাত্র সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। একটু ধারণা দেই, চতুর্থ আসমানে ঠিক কাবা শরীফের উপরে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। কি নাম? এই বাইতুল মামুর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা যদি সোজা নিচের দিকে নামতে থাকে, পৃথিবীর মধ্যে কাবা শরীফের কালো ঘর যেই জায়গার মধ্যে রয়েছে, ওই কালো ঘরের মধ্যে ওই পাথরটা এসে পড়বে। কালো ঘরের ঠিক উপরে চতুর্থ আসমানে বাইতুল মামুর রয়েছে। এই বাইতুল মামুর এইটা ফেরেশতাদের ইবাদতের জায়গা। দুনিয়ার জমিনে আল্লাহ পাক সর্বপ্রথম কাবা বানাইছেন, সর্বপ্রথম বাইতুল্লাহ বানাইছেন। মক্কায় গিয়া হাজিরা যেই ঘরের তওয়াফ করে, কালো ঘরটা, এই ঘরটা পৃথিবীর প্রথম ঘর, এই ঘরটা হলো পৃথিবীর প্রথম মসজিদ। আর আসমানে আল্লাহ একটা ঘর বানাইলেন, ওই ঘরটা হলো ফেরেশতাদের ইবাদতের জায়গা। আমার নবী বলেন, ফেরেশতাদের একটু ধারণা দেওয়ার জন্য ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজের জন্য, প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদতের জন্য ওই বাইতুল মামুরে প্রবেশ করে। সবাই বুঝে থাকলে একটু জোরে আওয়াজ দিয়া বলেন, প্রতিদিন কত হাজার ফেরেশতা ইবাদতের জন্য বাইতুল মামুরে প্রবেশ করে? কথা হয় নাই, সবাই বলেন। হয় না? আরো জোরে বলেন, কত হাজার? প্রতিদিন 70,000। এবার আল্লাহর নবী জানান, প্রতিদিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে প্রবেশ করে। আর যেই ফেরেশতাগুলো একবার ওই বাইতুল মামুর ইবাদত করে বের হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আর কোনোদিন সুযোগ পাবে না। আরো জোরে বলে। তাহলে প্রতিদিন যদি 70,000 হয়, সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে, আসমানের প্রতিষ্ঠার থেকে নিয়ে প্রতিদিন 70,000 করে চলে যাইতেছে। যারা দ্বিতীয়বার আর সুযোগ পায় না, যারা দ্বিতীয়বার আর চান্স পায় না, এইভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন 70,000 70,000 70,000 এই সব মিলাইয়া বলেন তো আমার ভাইরা, কত ফেরেশতা হবে? এইটা কি আসলে গুণে বলা সম্ভব? জোরে বলে, সম্ভব? 5 কোটি হবে না? তা তো হবেই, একটু বেশি হবে। কয় কোটি? প্রতিদিন 70,000। প্রতিদিন কত হাজার? এই যারা দাঁড়ায় রয়েছেন, খিচুড়ি পাবেন, একটু বসেন, আসেন, খিচুড়ি দেওয়া হবে, একটু বসেন, খিচুড়ি পাবেন। এই মাহফিলের উদ্দেশ্য হলো বয়ান শোনা। আপনারা যদি খালি চিন্তা করেন খিচুড়ি কখন দেবে, পাবেন, আসেন, একটু বসেন। তাহলে আমার ভাইয়েরা বলেন, প্রতিদিন যদি 70,000 হয়,
কিয়ামত পর্যন্ত 70,000 আল্লাহ বলেন বান্দা এদের সংখ্যা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা যাদের কোনো হিসাব নাই, যখন আল্লাহ বললেন হে ফেরেশতারা তোমরা সবাই সিজদায় পড়ে যাও, আমি যখন আদমরে বানাইয়া আদমের মধ্যে আমার রূহ আমি ফুঁকে দিব, আদম যখন জীবিত হইয়া যাবে তখন তোমরা সিজদায় পড়ে যাও। সকল ফেরেশতা সবাই সিজদায় পড়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জান্নাতের মধ্যে সিজদায় পড়ে গেল। কেউ স্পর্ধা দেখালো না, না না আমরা হলাম নূরের তৈরি, আদম হলো মাটির তৈরি, আদমরে সিজদা করা যাবে না। কেউ স্পর্ধা দেখালো না, কেউ দুঃসাহস দেখালো না, কেউ আল্লাহর সামনে একটা কথা বলল না, সবাই আল্লাহর কথা মেনে সিজদায় পড়ে গেল। কিন্তু একজন ব্যক্তি যে সিজদায় গেল না, আল্লাহর সামনে অহংকার করে বুক টান টান করে দাঁড়ায় থাকলো, আল্লাহর সামনে স্পর্ধা দেখালো। আওয়াজ দিয়া বলেন তো ওই ব্যক্তির নাম কি? সবাই বলেন কি নাম? চিন্তা করছেন? একবার চিন্তা করেছে? ফেরেশতাদের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম, এত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই সব ফেরেশতা সিজদায় পড়লো, একজন পড়লো না। একজন। আল্লাহ বললেন কিরে সবাই আমার আদমকে সিজদা করলো, তুই কেন সিজদা করলি না? অথচ হাজার হাজার বছর ধরিয়া আল্লাহর জান্নাতে ইবলিস ঘুরে বেড়ালো, আল্লাহর জান্নাত থেকে ইবলিস খাওয়া দাওয়া করলো, আল্লাহর জান্নাতের অধিপতি ছিল। কিন্তু সেই ইবলিস শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহর কথাটা মানল না। আল্লাহ বললেন শয়তান তুই আজকের থেকে জান্নাত থেকে বের হয়ে যা, আমার জান্নাতে তোর কোনো জায়গা নাই। এবার ইবলিস বের হওয়ার সময় আল্লাহর কাছে কিছু জিনিস চেয়ে নিল। আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহ সর্বপ্রথম কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যেই সূরাটা রয়েছে, সবাই একটু আওয়াজ দিয়া বলেন ওই সূরাটির নাম কি? জোরে বলেন। এই মিয়া কথা কর না কেন? আরে কথা কয় না। সূরাতুল, এই সূরার সর্বপ্রথম আয়াত আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের ওরা কয় না আরে আমার ভাইরা একটু পরে তো খিচুড়ি খাবেন, মজা হবে, এই জন্য খিচুড়ি খাওয়ার আগে একটু পেটটা খালি করে একটু আকাশ পাতাল ভারী করে গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বলেন আর রহমানির রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ হলো রহমান, আমি আল্লাহ হলাম বড় দয়াময়, আমি আল্লাহ হলাম পরম করুণাময়। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে বাদ দিয়া আহারে ৩৩ কোটি মূর্তির ইবাদত করে, পূজা করে, শিবলিঙ্গের পূজা করে, সরস্বতীর পূজা করে, আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এক নিমিষে ধ্বংস করে দিচ্ছেন না, বরং এদেরকে আরো আল্লাহ বেশি বেশি খাওয়াইতেছেন। আমার আল্লাহ দয়া যদি না থাকতো তাহলে এই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করে দিতেন। আমার ভাইরা বলেন তো আমার আল্লাহর দয়া আছে না না? আরো জোরে বলেন। আমার
আমার আল্লাহর কত দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তি অসহায় হইয়া, যখন কোনো ব্যক্তি দুনিয়ার সব কিছুর থেকে আস্থা উঠাইয়া নিয়া দুনিয়ার কারো উপরে সে ভরসা রাখে না, বিপদে পড়িয়া একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে, তখন ওই ব্যক্তি কাফের হোক অথবা মুসলমান হোক অথবা খ্রিস্টান হোক অথবা বৌদ্ধ হোক নাস্তিক হোক যাই হোক না কেন, আমি আল্লাহর উপরে আস্থা নিয়া যদি ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মন থেকে চাইতে পারে, আমি আল্লাহ এত দয়াময়, আমার ওই বান্দাকে আমি আল্লাহ বিপদ থেকে বাঁচায়া দে। আবার আল্লাহ বাঁচাইতে পারেন কি পারেন না? আমার ভাইরা, লঞ্চের মধ্যে যাওয়ার সময় আহারে ওই লঞ্চ থেকে ড্রাইভার সংকেত দিল বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছে লঞ্চটা, ড্রাইভার হাল ছেড়ে দিয়েছে, মানুষগুলো আল্লাহকে ডাকে, ড্রাইভারও আল্লাহকে ডাকে। এই সময়ে আমি কিছু হিন্দু মানুষ দেখলাম, এই মানুষগুলাও যেন কি যেন পড়ে, মুখটা ঠোঁটটা নড়তে আছে। আমি কাছে গিয়া একটু জানার চেষ্টা করলাম তোমরা কি বলো। এবার তাদের মুখ থেকে আমি আস্তে আস্তে আওয়াজ পাই, তারা আর ভগবানের নাম নেয় না, তারাও আমার আল্লাহর নাম নেয়। আমি বললাম, কিরে ভাই, তোমরা তো ভগবানরে ডাকো আর আমরা ডাকি আল্লাহকে, তাহলে আমরা আল্লাহর ডাকি, তোমাদের তো দরকার ছিল ভগবানের নাম নেওয়া, তোমরা এখন ভগবানের নাম বাদ দিয়া আল্লাহর নাম নিচ্ছ, কারণটা কি? ভাই হুজুর, ভগবান এখন কাজ করতেছে না। ভগবান এখন কি করে না? কাজ করে কে? আরো জোরে বলে। আল্লাহ ছাড়া কেউ বিপদ আপদ থেকে বাঁচাইতে পারে না। এই জন্য ইবলিস এই সুযোগটা কাজে লাগাইলো। ইবলিস ততক্ষণে কাফের হয়ে গেছে। ইবলিস এবার একটু গরম পানি দেন। হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আচ্ছা, পিছনে যারা দাঁড়াই রয়েছেন ভাই, আপনারা যদি একটু বসতেন খুশি হতাম। এই চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। আর একটু বসেন বসেন, একটু বসলে আমার ভালো লাগবে। বসেন, এমনিতেই লোক সংখ্যা কম, একটু বসেন বসেন। একটু শীতের মধ্যে বসলে পরে গরম হবে, হোম হয়ে যাবে। এই জন্য কোরআনের প্যান্ডেলে আইসা বসলে আপনি ঠকবেন না, আপনি জিতবেন। কোরআনের প্যান্ডেলে বসলে লস না লাভ? জোরে বলে। হাদিসে এসেছে, রাত্রের একটি মুহূর্ত যেই সমস্ত বান্দারা কুরআনুল কারীমের আলোচনা শোনে, সারা রাত্র নফল নামাজ পড়লে যেই সওয়াব পাওয়া যেত, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাদেরকে দান করেন। তাহলে আপনাদের লাভ হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। এই জন্য আপনারা কেন পিছে দাঁড়ায় থাকবেন? কেন বসবেন না কুরআনুল কারীমের প্যান্ডেলে? বসবেন। তাহলে আমি আপনাদেরকে বুঝালাম যে একটা কাফেরের দোয়াও আল্লাহ কবুল করেন। করেন কি করেন না? জোরে বলেন। একটা কাফেরও যদি বিপদে পড়ে আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে, তার দোয়াও আল্লাহ কবুল করেন। করেন কি করেন না? এই জন্য ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়াকানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেছে। সেই সময়ে দেখেন ইবলিস আল্লাহর কাছে, কারণ ইবলিস জানে আল্লাহ হলেন রহিম। আল্লাহ হলেন কি? রহিম, রহমান। এই জন্য ইবলিস সুযোগ বুঝে আল্লাহরে বলল, আল্লাহ আমার তো জান্নাত থেকে তুমি বের করে দিবাই, আমার কিছু দাবি পূরণ করে দাও। আমি জান্নাতে আর ঢুকতে চাই না, আমার কিছু শর্ত পূরণ করো। আল্লাহ কত দয়াময় দেখেন। কাফের বইলা ইবলিসরে বলে নাই, না না তোর কোনো কথাই মানা হবে না। এই কথা আল্লাহ বলে ইবলিসকে খেদাই দেয় নাই, বরং আল্লাহ বললেন, আমি তো দয়াময়, ঠিক আছে তোর কি দাবি বল, আমি আল্লাহ এখন পূরণ করব। তাহলে আমার আল্লাহ এত দয়াময়। হাদিসে এসেছে, আমার আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। এই জন্য আল্লাহর কাছে যে কোনো বিপদে আপদে সাহায্য চাইতে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন। সন্তান যদি আপনার না হয়, কার কাছে যাবেন? হ্যাঁ,
নাকি মাজারে যাবেন? হ্যাঁ, খাজার কাছে যাবেন না? খাজার কাছে গিয়া বাবা আমার একটা সন্তান দাও, বাবা আমারে কি দাও? সন্তান দাও। খাজাই বাবাই আপনার কি সন্তান দিতে পারবে? জোরে বলেন। লঞ্চের মধ্যে বসে তাবিজ বিক্রি করতেছে, বুঝছেন, আংটি। কয় এই আংটি যদি আপনি নেন তাহলে আপনি ধনী হয়ে যাবেন, এই আংটি যদি আপনি হাতের মধ্যে নেন আপনার মনের বাসনা পূরণ হবে, এই আংটি যদি আপনি হাতের মধ্যে লাগান, রূপার আংটি, তামার আংটি, তাহলে আপনার মনের সকল আশা পূরণ হয়ে আপনি গাড়ি বাড়ির মালিক হয়ে যাবেন। আমি তখন তাকে বললাম, আংটির মাধ্যমে যদি গাড়ি বাড়ির মালিক হয়ে যাইতাম তাহলে তুই কেন এতগুলো আংটি থাকার পরেও লঞ্চের মধ্যে বসে এখন তুই হকারগিরি করিস? ঠিক কিনা স্যার বলেন? কথা বলেন না কেন? আংটি দিয়ে যদি বাড়ি গাড়ির মালিক হয়ে যাওয়া যায় তাহলে ও সেই পাটি বিছিয়ে, লঞ্চের উপরে পাটি বিছিয়ে ও যে আংটি বিছতেছে, ওর কাছে একটা তো না, ওর কাছে শত শত আংটি আছে। তাহলে শত শত আংটি যদি ও হাতের মধ্যে লাগায়া, এই হাতে 5টা, এই হাতে 5টা, 2 পায়ের মধ্যে 10টা, গলার মধ্যে আংটির মালা বানায় যদি ও পরে নেয় তাহলে তোর পৃথিবীর ধনী হওয়া দরকার ছিল। কিন্তু ও ফকিরই রয়ে গেল এবং লঞ্চের মধ্যে বসে বসে এখনো একটা আংটি বেচার ধান্দায় আছে। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাস্তায় ধরবে না তো, আপনারা তবারক দিচ্ছেন, রাস্তায় ধরবে কিভাবে? কর। এই জন্য তবারক রাখবেন না। এই তবারক দিলে মানুষের মাথায় কাম করে তবারক তবারক, খিচুড়ি খিচুড়ি। এই 2 দিন আগে এই পাশে মাহফিল করছিলাম রায়পুর। এই রায়পুরে আমি ইশার করে বসছি, বসার পরে দেখি যে আপনারা তো আলহামদুলিল্লাহ অনেকগুলো লোক হয়েছেন। আমি তাদের বদনাম বলতেছি না, আপনারা আবার রায়পুরবাসী মনে কষ্ট নিয়েন না। আমি ওখানেও বলছি এই কথাগুলো। আমি বলতে চাচ্ছি, এই ইশার পরে যায় দেখি 7 জন মানুষ। কয়জন? এই 7 জন। আমি তো ভাবলাম আল্লাহ এই কোন জায়গায় আসলাম। এরপরে আস্তে 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 কিছু লোক হলো। প্রধান বক্তার একটু আগ দিয়ে দেখি যে মাঠে জায়গা নেই। মাঠে কি নাই? জায়গা। ওই যে মাথার মধ্যে খিচুড়ি খিচুড়ি দেবে সেই সময় যাব। এই জন্য তবারক না রাইখা দাও মাহফিল করেন। ওই যে লাইট মারতেছে, দেখছেন? ওই লাইট মারে। শুরুতে বলছিলাম না, দেখছেন আমার চোখে লাইট মারতেছে, যে হুজুরের দিকে একটু লাইট মারি কেমন লাগে। ওই যে লেজার লাইট মারতেছে। থাক থাক, ও ফুলাবার মানুষ, ওরে আমি কিছু বলবো না, ছোট মানুষ বোঝে না। এই জন্য মাহফিল করেন। এই আমি আপনাদের এই বঙ্গেশ্বর মাদ্রাসায় আসছি নতুন, 1-1.5 মাস হলো। আলহামদুলিল্লাহ ওখানের মানুষজনও ভালো, আমি কমিটি সহ অন্যান্য লোকদেরকে ভালো পেয়েছি। আলহামদুলিল্লাহ তাদের ব্যবহারে আমি সন্তুষ্ট। তা আমি আমাদের ওখানে মাহফিল হলো 22 তারিখ, এই যে আগামী রবিবার। আজকে রবিবার, আগামী রবিবার আপনারা যাবেন। ভালো বক্তা আছে, 4 জন বক্তা। এই জন্য আপনারা যাবেন ইনশাল্লাহ। আমিও থাকবো, আমিও কথা বলার চেষ্টা করব। আপনারা যাবেন। কোনো তবারক নাই, কোনো কি নাই? তবারক নাই। কেন? ওই তবারক দিয়া ওই 10 মিনিট আগে এসে মাঠ ভরবে, ও দরকার নাই। যারা দিন ভালোবেসে, কোরআন মোহব্বত করে, কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায় যারা মাহফিলে আসবে, আমরা তাদের সামনেই কথা বলবো। এই জন্য তবারক যদি খাইতে চান আলাদা একটা অনুষ্ঠান করবেন, তবারকের অনুষ্ঠান। সেইখানে আমরা এসে বিশেষ বড় করে দোয়া করে দেব। ওটা তবারকের জন্যই ওই অনুষ্ঠানটা হবে। কিন্তু মাহফিলকে কেন্দ্র করে যদি তবারককে লক্ষ্য রেখে যদি মাহফিলের পরিবেশ নষ্ট হয়, ওই তবারক না করাই ভালো। কি বলেন? একটা মাঠের মধ্যে মনে করেন তবারকের কারণে কিছু মানুষ বাইরে ঘুরে বেড়াইলো। এখন এই তবারকের কারণে যারা মাহফিলে আসলো না, দিন থেকে দূরে চলে গেল, হেদায়েত থেকে দূরে চলে গেল, তাহলে আমার তবারক তাদের ক্ষতির ডেকে আনলো। আর যদি আমার তবারক না রেখে এই মানুষগুলো যদি এসে প্যান্ডেলে বসে, তাহলে একটা দিনের কথা শোনার পরেও যদি একটা ফায়দা হয়, এই একটা ফায়দার মাধ্যমে এই কমিটির মানুষকে, আয়োজকদেরকে আল্লাহ জান্নাত দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা মনে কষ্ট নেবেন না। আপনারাই তো জাতির মাথার মুকুট। কারণ এই যুবকদেরকে দিয়েই আমরা দেখেছি আমাদের দেশের বিপ্লব সাধিত হয়েছে। ঠিক কিনা বলে? যেই বিপ্লব মানুষ আনতে পারছিল না, যুবকরা যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যখন তারা রাজপথে নেমে এসেছে, তখন জালেম পলাইতে বাধ্য হয়েছে।
যুগে যুগে আমরা দেখেছি মূসার সময়ে যুবকরা যখন মূসা নবীর অনুসারী হয়েছে, আল্লাহর সাহায্য এসেছে, ফেরাউন মূসার বিরুদ্ধে গিয়া নীল নদের মধ্যে কাদা খাইতে খাইতে মরেছে। নমরুদ যখন যুবক ইব্রাহিমের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ নমরুদকে মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। ঠিক একইভাবে আমার নবীর সময়ে যুবক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর পক্ষে যখন বদরের প্রান্তরে, রণাঙ্গন প্রান্তরে অবতীর্ণ হয়েছেন, তখন আবু জাহাল, উতবা, শাইবা যারা সারা জীবন নবীর বিরুদ্ধে ছিল, কুত্তার মতো বদরের প্রান্তরে মার খেতে খেতে নিহত হয়েছে। ঠিক একইভাবে তসলিমা নাসরিন নামক একজন বিতর্কিত লেখিকা, যেই লেখিকা বলেছিল বোরকা পরা যাবে না, বোরকার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, বোরকার বিরুদ্ধে লেখালেখি করেছিল, বাংলার তৌহিদি মুসলমান এবং যুবক ভাইয়েরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছে এবং হুঙ্কার দিয়েছে তসলিমা নাসরিনের বিচার না হওয়া পর্যন্ত মানুষগুলো ঘরে ফিরে যাবে না, তসলিমা নাসরিনকে সরকার বাঁচাইতে পারে নাই, তখন এই তসলিমা নাসরিনকে সেই বোরকার মাধ্যমে বাঁচাইয়া ভারত পালাইতে সাহায্য করেছে। ঠিক একইভাবে যুগে যুগে আমরা দেখেছি যত মানুষ ইসলামের বিরোধিতা করেছে তারা সবাই পৃথিবীর থেকে বিদায় হয়েছে, কিন্তু ইসলাম মুহাম্মদের সময়ে ছিল, ইসলাম আদমের সময়ে ছিল, ইসলাম নূহ নবীর সময়ে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা যাবে ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারবে না। আমরা যারা মুসলমানেরা আছি, কারা কারা রাজি আছো ইসলামের মান সম্মান রক্ষা করতে গিয়ে রক্ত দেওয়া লাগলে রক্ত দিবা, জীবন দেওয়া লাগলে জীবন দিবা, রাজপথ ছাড়া যাবে না, কাফনের কাপড় মাথায় বেঁধে কোরআনের পক্ষে, কোরআনের সংগ্রামের জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন করার জন্য কারা কারা রাজি আছো তাকবীর দিয়া আজকে দেখায়া দিবা। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। তাকবীর দেওয়ার মতো একটা মানুষ নাই এখানে যুবক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। তাকবীর দিলে খুশি হয় কি? আরো জোরে বলে। বেজার হয় কি? পিছনে আমরা দেখেছি কিছু মানুষ তাকবীর দিয়েছে আর বলছে এটা হলো জামাত ইসলামের তাকবীর। নাউজুবিল্লাহ বলেন। তাকবীর কি জামাতের না মুসলমানের? কথা বলেন না কেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান যারা জামাতের বলে কটাক্ষ করেছে, আমার সন্দেহ হয় এদের ঈমান এখনো বাকি আছে কিনা, আমার সন্দেহ হয়। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলে দাঁড়া কিছুদিন দেরি কর। এই কোরআনের তাকবীর নিয়ে তোরা কথা বলেছিস, কোরআনের তাকবীর নিয়ে তোরা জামাত ট্যাগ দিয়ে মানুষকে জেলের মধ্যে বন্দি করেছিস, কিছুদিন দেরি কর, তোদের খেলা দেখাবো। বেশি দিন যাওয়া লাগে নাই, এই দেশ থেকে তারা কুকুর শুকরের মতো বিতাড়িত হয়েছে। আছে তাদের কোন অস্তিত্ব আছে? জোরে বলেন। আমরা তাদেরকে এখনো বলি সময় আছে, এখনো সময় আছে, কোরআনের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন, তাহলে আপনি পৃথিবীতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। আপনি কোরআনের বিরুদ্ধে কেন যাবেন ভাই বলেন? কেন যাবেন আপনি কোরআনের বিরুদ্ধে? অনেক ভাই কষ্ট পায় যে হুজুর আমাদেরকে আপনারা এইভাবে বলেন, আমরা এই দল করি, এত কথা বলেন, আপনাদেরকে আমরা কেন বলবো? আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ভাই, মুসলমান ভাই, কেন আপনাদেরকে আমরা বেশি কথা বলবো? সবাই বলেন তো কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা যদি ইসলামকে ভালোবাসি, নবীকে যদি আমরা ভালোবাসি, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, এই কোরআনের পক্ষে আমাদের যদি থাকতে হয়, তাহলে যেই দল কোরআনের কথা বলবে, যেই দল ইসলামের কথা বলবে, সেই দলে আমরা থাকব। আর আমার নেতা যদি ইসলামের বিপক্ষে চলে যায়, আমার নেতা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, ওই নেতাকে আমরা মুহূর্তের মধ্যে যদি ছাড়তে পারি, তাহলেই ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছে। ঠিক কিনা জোরে বলে? তাহলে আপনি কেন কষ্ট পাবেন যে হুজুর আপনি রাজনীতি বলতেছেন? ভাই এগুলো কি রাজনীতির কথা বলেন? জোরে বলেন।
আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা হলো কাফের। আর এক আয়াত আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআন অনুযায়ী ফায়সালা করবে না তারা হলো জালেম। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন অনুযায়ী বাস্তবায়ন করবে না, বিচার ফায়সালা করবে না, তারা হলো ফাসিক। এই ঘোষণাটা আমার না আল্লাহর? জোরে বলেন। হযরত উমরের কাছে গেছে এক ইহুদি আর এক মুসলমান। কার কাছে? কথা বলে না কেন? উমরের কাছে গেছে। যাওয়ার পরে উমরে বলতেছে, উমর আমাদের বিচারটা করে দাও। বিচার করার আগে ওই ইহুদি বলতেছে, উমর বিচার করার আগে ঘটনা একটা শুনে নাও। কি ঘটনা? কয়, আমরা কিন্তু মুহাম্মদের কাছে গেছিলাম, মুহাম্মদ আমার পক্ষে রায় দিয়েছে, আর ইহুদির ওই মুসলমানের বিপক্ষে রায় হয়েছে। এই মুসলমান তোমাদের নবীর কথা না মেনে তোমার কাছে এসেছে। উমর বলে, তাই? দাঁড়াও। ঘরের থেকে তরবারি এনে ওই মুসলমান নামক মুনাফিকের কল্লা ফেলাইয়া দিছে। তারপরে মানুষগুলো হট্টগোল শুরু করেছে। উমর মুসলমান মারছে, মুহাম্মদের লোক মুসলমান মারে, নিজেদের লোকই মারে। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, যারা মুহাম্মদের ফায়সালা মানতে পারে না, যেই ব্যক্তি মুহাম্মদের কথা মানতে পারে না, ওই ব্যক্তি কোনোদিনও মুসলমান না, ওই ব্যক্তি হলো একটা টাটকা কাফের। আর উমর কোনো মুসলমানকে মারে নাই, উমর একটা কাফেরকেই হত্যা করেছে। ঠিক না বলেন? তাহলে বলেন, কার্ল মার্কস, লেনিন মানুষের বানানো মতবাদ মানবেন নাকি আল্লাহর বিধান মানবেন? জোরে বলেন। আল্লাহর বিধান ছাড়া, আল্লাহ যারা, আল্লাহর বিধানের ব্যাপারে আল্লাহ কি বলেছে দেখেন। আল্লাহ বলেন, ওমান আহসানু হুকমান লিকাউমি, আয়াতটা কি জানো? আয়াতটার আমার এই মুহূর্তে মনে আসতেছে না। আয়াতটার বাংলা হলো যে আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান আর কার হতে পারে? সুবহানাল্লাহ বলে। আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান আর কারো আছে? জোরে বলে। আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এগুলোর মধ্যেই মানুষের শান্তি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলে। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানের বাইরে কোনো শান্তি নাই। এই জন্য আল্লাহর বিধানের পক্ষে আমরা কারা কারা রাজি আছি? আল্লাহর বিধানের পক্ষে আমরা কাজ করব, আল্লাহর ইসলামের পক্ষে আমরা কাজ করব, ইসলামের বাস্তবায়নের জন্য আমরা মরতেও রাজি আছি। কারা কারা রাজি আছি? আজকের এই জমিনে, এখনের এই মুহূর্তে আমরা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে মরতে রাজি আছি না নাই? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকরা করে হইচই। আজাজিলে এসে গুমরাহি সুরগান, আজাজিলে এসে গুমরাহি সুরগান করে তোলে মোহময়। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমি আপনাদেরকে বলতেছিলাম বিপদে আপদে পড়লে সাহায্য চাইবেন। জোরে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আমি দয়াময়, আমি বড় দয়াময়। এই জন্য ইবলিস যখন জান্নাত থেকে বাহির হয়ে গেল, ইবলিস যখন কাফের সাব্যস্ত হলো, আমার আল্লাহ ওই মুহূর্তে বলতে পারতেন না ইবলিস তোর ক্ষমা নাই, ইবলিস রে তুই আজকে যা পাবি তোরে কিছু দেওয়া হবে না, চাইলে দেওয়া হবে না। কিন্তু আমার আল্লাহ বললেন ইবলিস তোর কি দাবি আমার কাছে প্রকাশ কর। এবার ইবলিস জানায় আল্লাহ ইন আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমারে অবকাশ দাও, তুমি আমারে হায়াত দাও। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে সর্বপ্রথম জোরে বলেন কি চাইলো আল্লাহর কাছে? সবাই কথা বলেন। হায়াত চাইছে। কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ইবলিস বলল আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও। আমার আল্লাহ চাইলে পারতেন না না তোর কালকে মৃত্যু হয়ে যাবে, তোরে আর হায়াত দেওয়া হবে না। কিন্তু না না, আমার আল্লাহ কত দয়াময়। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বললেন ইবলিস রে যা যা, তোরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। ইবলিসের প্রথম দোয়া আল্লাহ কবুল করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনো নবীকে হায়াত দেয় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনো মানুষরে হায়াত দেয় নাই। ইবলিস রে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিল। এবার ইবলিস আল্লাহর কাছে বলল আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, যেই জান্নাতের মধ্যে এত এত বছর ধরে আমি ছিলাম, ওই জান্নাত থেকে আজকে আদমের কারণে আমার বাহির হয়ে যাওয়া লাগলো। এই জন্য আদম আজকের থেকে আমার শত্রু। এই আদম সন্তানরা আমি জান্নাতে যাইতে দিব না। কিয়ামতের ময়দানে আমার দল ভারী করার জন্য যখন তুমি দুনিয়ার বুকে আমার সঙ্গে অন্য অন্য মানুষকে পাঠাইবা, আমি প্রত্যেকটা মানুষের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি আদম সন্তান আহ্বান করব। এই জন্য আমার একটা ক্ষমতার দরকার আছে। কি লাগবে তোর ক্ষমতা? ইবলিস আল্লাহরে জানায় আল্লাহ আমারে তুমি এমন ক্ষমতা দাও মানুষের রগ রেশার ভিতর দিয়ে যেন আমি চলতে পারি। আল্লাহ বলে যা তোর এই ক্ষমতাটাও দেওয়া হলো। ইবলিস বলে আল্লাহ ওই আদমের বাচ্চাদেরকে আমি জান্নাতে যাইতে দিব না, ডান দিক থেকে আমি তাদেরকে ডাকবো আয় আয় আমার পথে আয়, জিনা খা জিনা কর, সুদ খা ঘুষ খা। এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। ঘুষ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। ঘুষ খাইলে ঘুষের টাকায় সন্তান ভালো হয় না, ঘুষের টাকায় নামাজ কবুল হয় না, ঘুষের টাকায় ঐশীর মতো মেয়ে তৈরি হয়, যেই ঐশী নিজের পুলিশ বাপ মাকে কুপিয়ে হত্যা করেছে। ঘুষের টাকায় ইরশাদ শিকদারের মতো মানুষ তৈরি হয়, ঘুষের টাকায় জালেম সরকার তৈরি হয়। এই জন্য ঘুষ খাওয়া যাবে নাকি ঘুষ বর্জন করা লাগবে? ওই যে রোডের মধ্যে একজন ধার্মিক পুলিশ আছে, দাড়ি দুড়ি রাখে, নামাজও পড়ে। এবার হুজুরের কাছে আইসা বলছে হুজুর আমি যে ঘুষটা খাই এই ঘুষটা আমার, এইটা তো ঘুষ না। হুজুর বলে ঘুষ খাবা না। হুজুরের সঙ্গে পুলিশের বন্ধুত্ব ছিল, দাড়িওয়ালা পুলিশ নামাজওয়ালা পুলিশ। বলে হুজুর আমি তো ঘুষ খাই না, তবে আমি কি করি জানেন? কয় রাস্তা দিয়ে যখন একটা ট্রাক যায় আমার একটা দায়িত্ব আছে, এই ট্রাক চেক করা। দায়িত্ব আছে না নাই? কথা বলেন। পুলিশের দায়িত্ব আছে না ট্রাক চেক করা?
কয় হুজুর আমি চেক করি। আমি ট্রাককে দাঁড় করাই, দাঁড়া। ট্রাক তখন দাঁড়াইয়া যায়, আমি কিছুই বলি না তারা, আমি শুধু বলি দেখবো। তখন ওই লোকটা পকেট থেকে 1000 টাকার একটা নোট আমার হাতে দেয়। আর আমি জানি যে এটা খুশি হয়ে দেয়, ওইটার নাম হলো হাদিয়া। আর হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। হুজুর আমার সে, আমি চাই নাই তার কাছে টাকা, আমার সে খুশি হয়ে দিল, আমি পকেটে খুশি হয়ে নিলাম, এইটা তো হুজুর হাদিয়া। আপনারা কেন এইটার নাম ঘুষ দেন? যুক্তি ঠিক আছে? কথা বলেন। সে কয় আমি তো চাই নাই, আপনি ঘুষ বল, আমি চাই নাই তো, আমার দেশে আমি খুশি হয়ে এসে দিয়েছে। আসলে ড্রাইভার কি খুশি হয়ে দিয়েছে? কথা বলেন, খুশি হয়ে দিয়েছে নাকি অবৈধ কাগজপাতি নাই এসব থেকে বাঁচার জন্য দিছে? ঘুষ ঘুষ। ইবলিস বলল আল্লাহ ডান দিক থেকে আমি ডাকবো, বাম দিক থেকে আমি ডাকবো, সামনের দিক থেকে আমি ডাকবো, পিছন দিক থেকে আমি ডাকবো, এইভাবে সব দিক থেকে আমি ডেকে ডেকে মানুষদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়েই ছাড়বো। আমার আল্লাহ জানাই ইবলিস তুই চতুর্দিক থেকে আমার বান্দাদেরকে ডাকতে থাকবি, আর আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে গুনাহ হওয়ার পরে মাফ চাইবে, আমি আল্লাহ উপর দিক থেকে আসমান থেকে রহমত নাজিল করে আমার বান্দাদেরকে আমি মাফ করে দিয়ে আমার জান্নাতে তাদেরকে ঢুকাইয়া দিব। তাহলে আমার ভাইরা, এবার ইবলিস জান্নাত থেকে চলে আসলো পৃথিবীর বুকে। ইবলিস আল্লাহর বিরুদ্ধে গেল, আদমের বিরুদ্ধে গেল। আদম হলো আল্লাহর বন্ধু, ইবলিস হলো আল্লাহর শত্রু। এবার আল্লাহ নিজের বন্ধুর সন্তানদেরকে বাঁচানোর জন্য, আমরা যারা মানব জাতি আছি, আমরা হলো আল্লাহর বন্ধুর ছেলে। কার বন্ধুর ছেলে? আল্লাহর বন্ধুর ছেলে হলো আমরা। আল্লাহর বন্ধু হলো আদম, আদমের সন্তান হলো আমরা। আমার আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য এবার আল্লাহ যুগে যুগে কিতাব নাজিল করে দিলেন, সহিফা নাজিল করলেন, বড় বড় কিতাব আল্লাহ নাজিল করেছেন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন, জবুর আল্লাহ নাজিল করেছেন, ইনজিল আল্লাহ নাজিল করেছেন। সর্বশেষ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক যেই গ্রন্থ নাজিল করেছেন, আওয়াজ দিয়া বলেন তো এই গ্রন্থের নাম, জোরে বলেন কি? হাত উঁচা করে বলেন কি? কোরআন। সর্বশেষ যে গ্রন্থ এসেছে এই গ্রন্থের নাম কি? আর সর্বশেষ যে নবীর উপর এই গ্রন্থ এসেছে, নবীর নাম এ অনেকেই বলে না, কি নাম? যশোরে গেছে তাবলিগওয়ালারা, যাওয়ার পরে তাবলিগওয়ালারা তো পথে ঘাটে গিয়ে মানুষের দাওয়াত দেয়। একটা লোকরে ধরছে, ধরার পরে বলছে ভাই আসো মসজিদে যাই। এ কিছুতেই আসবে না, বলছে হুজুর লুঙ্গি খারাপ। কি খারাপ? বলছে আমাদের কাছে লুঙ্গি আছে, তোমার লুঙ্গি দিব। ভাই হবে না, এখন হুজুর যাওয়া যাবে না, কাম আছে। তাবলিগওয়ালার আমির সাহেব চিন্তা করলো এই লোকটারে কিভাবে নেব, কোনোভাবেই নেওয়া যাচ্ছে না। তাহলে ওই দেখছেন খিচুড়ির পাওয়ার কি, দেখেন খিচুড়ির পাওয়ার। এই খিচুড়ি এই জন্য, এই দেখেন এই পাশে বাজার মিলে গেছে একবারে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আচ্ছা ভাই, আপনারা যে বিভিন্ন মাহফিলে যান, এই খিচুড়ি খাওয়ার লোভে যান না কোরআনের মহব্বতে আসেন? সবাই বলেন তো। তাহলে আজকের থেকে আপনার আমরা নিয়ত করি, কোরআনের মাহফিল যেখানে হবে, খিচুড়ি থাক আর না থাক, কোরআনের কথা শোনার জন্য ওই মাহফিলে আমরা যাইতে রাজি আছি না নাই? খিচুড়ি খাওয়ার জন্য যাবেন? পোলট্রির খিচুড়ি খান না? আমরা খাই না নাকি? একটা পোলট্রির দাম আর কত ভাই? কত? 300 টাকার মেয়ে একটা পোলট্রি, আর এর সাথে কিছু ডাউল চাউল, এই খাওয়ার জন্য মাহফিলে যাওয়ার এত প্রয়োজন নাই কি ভাই? এ কত খাতি পারবে? এই জন্য খিচুড়ি খাওয়ার লোভে কোনো মাহফিলে যাবেন না। মাহফিলে যদি যান কোরআনের মহব্বতে যাবেন। রাজি আছি না নাই? এখন এই যশোরে গেছে তাবলিগ, আমির সাহেব চিন্তা করলে এই লোকটারে কিছুতে নেওয়া যাচ্ছে না, তাহলে পথের থেকে একটু দাওয়াতটা দেয়া যায়। পথের থেকে কি করি? একটু দাওয়াতটা দেয়া যায়। এবার আমির সাহেব বলতেছে ভাই আমাদের যে কালিমা আছে, এই কালিমাটা কি তোমার জানা আছে? চিন্তা করছে কালিমা শুরু থেকেই দাওয়াত দেই। তা বলতেছে, চিন্তা করছে আসলে তো এরকম কিছু মানুষ আছে যারা জীবনেও নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলে না কেন? কিছু মানুষ আছে যারা শুক্রবারে আসে শুধু, আছে না? না না না, নাই নাই নাই।
বলেন আছে না নাই? কিছু মানুষ আছে যারা শুক্রবারও আসে না, যারা শুধুমাত্র ঈদের দিন আসে, আছে না নাই? নাই, আছে না নাই? আর কিছু মানুষ আছে যারা শুধুমাত্র জানাজায় যায়, আছে না নাই? এই শ্রেণী হলো নেতা গোতা। এই শ্রেণী কারা? এরা জীবনেও, আল্লাহ মাফ করেন, সব নেতা তো এরকম না, কিন্তু আমি এমন কিছু নেতা দেখেছি যেই নেতাগুলা জীবনেও নামাজ পড়ে না, আর ভোটাভুটি যখন আসে তখন তারা এক আসরের নামাজ 4 বার পড়ে, আছে না নাই? কারণ বাজার থেকে পড়ে আসছে আসরে একবার, এখন এই পাশে যখন ভোট চাইতে আসছে, এই পাশে নামাজ হলো 15 মিনিট পরে, ওইখান থেকে পড়ে এসে দেখে যে জামাতে দাঁড়াবে, তা ও যদি তখন নামাজে না দাঁড়ায়, মুসল্লিরা ভাবতে পারে নেতা তুমি আগেও নামাজ পড়ো নাই, এখনও নামাজ পড়ো না, এই জন্য মানুষকে দেখানোর জন্য ওই সময়ও নামাজে দাঁড়ায়, এক নামাজ 4 বার পড়ে, আছে না নাই? আর জানাজার নামাজে মানুষ কি বলবে এই জন্য যায়। এইরকম আমাদের সমাজের নেতাদের, সব নেতারা, কিছু কিছু নেতা ভালো নেতা আছে, আছে না নাই? আর যারা ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, ভোটের পরে খবর থাকে না, এই রকমের নেতার সংখ্যাও আছে না নাই? ভোটের আগে বিভিন্ন এলাকায় যায়, টাকা দেয়, দেয় কি দেয় না? টাকা দেয় কি দেয় না? চাচার কাছে গিয়ে টাকাও দিছে, আর চাচারে বলছে চাচারে একটা স্পিরিট দাও। কি দাও? স্পিরিট দাও। চাচা খুব পান খায়, এখন স্পিরিট পাওয়ার পরে, এই বসেন, স্পিরিট পাওয়ার পরে চাচা তো খাইছে, খুব ভালো লাগছে, তা স্পিরিট যখন খোলে স্পিরিটটা ফস করে ওঠে না। এখন চাচা খাওয়ার পরে ভোট দিয়ে দিয়েছে চাচার, আমরা ভালো নেতা পাইছি একজনকে, এখন ভোটাভুটি শেষ, ওই নেতা পাশ করে গেছে ভোটে পাশ করার পরে এইবার শীতের সকালেই দেখো, শীতের সিজন চলতেছে, শীতের সকালে ভোটে পাশ করার পরে চাচা চিন্তা করছে, আরে নেতাটা কত ভালো, আমাকে স্পিরিট খাওয়াইছে, আমাকে টাকা দিছে, পানি খাওয়াইছে, বিস্কুট খাওয়াইছে, আজকে নেতার বাড়ি যাই ওই একটু স্পিরিট ফস করা পানি খাইয়ে আসি। কি করা পানি? গেছে সকালবেলা একদম কনকনে শীতের মধ্যে, ওই যে মাটি কলস আছে না, মাটি হাঁড়ি, পানি থাকে, আগে তো মাটি হাঁড়ির মধ্যে পানি রাখতো, তা বলতেছে মিয়া চেয়ারম্যান সাহেব আসো না কি? আসো। চেয়ারম্যান সাহেব তো তখন ঘুমাচ্ছে, চেয়ারম্যানের বউ হলো কাজ করতেছে, এই বউ বলতেছে কেডা? বাইরে এসে দেখে যে এক মুরব্বী চাচা, বলতেছে কি জন্য আসছেন? কয় চেয়ারম্যানের কাছে আইছি। চেয়ারম্যান তো নাক ডেকে ঘুম, বউ ওই যে ওঠে কেন? ওঠেন কে? পেশাব চাপ দিছে। আচ্ছা যান আর উঠেন না, উঠলে মনোযোগ নষ্ট হয়। এখন চাচা বলতেছে চেয়ারম্যান রে আমার লাগবে, বউতি চেয়ারম্যানের কাছে যাই বলতেছে চেয়ারম্যান সাহেব চাচা তোমারে ডাকে। কয় কি জন্য ডাকে শুনে আসো তো। তা বলতেছে আপনি চেয়ারম্যানের কাছে কি জন্য আসছেন? তখন বলতেছে আমি তো আইসি একটু পানি খাতি। কি খাতি? পানি খাইতে আসছি। তা চেয়ারম্যানের কাছে বলতেছে, চেয়ারম্যান বলছে আরে ওই যে ইসের মধ্যে গড়ার মধ্যে পানি আছে, ওই পানি নিয়ে একটু দিকে খাই গিয়ে, গড়ার সেই ঠান্ডা কনকনে শীতের সেই ঠান্ডা পানি এই নিয়ে দিয়েছে চেয়ারম্যানের কাছে, ওই মুরব্বীর কাছে। মুরব্বীও পানি দেয়, কয় এ ক্যা? তা বলছে তোমার কি পানি লাগবে? আমার লাগবে ফস করা পানি। কি করা পানি? ফস করা। চেয়ারম্যানের কাছে বলছে তোমার চাচা তো এই পানি খাবে না, তার লাগবে ফস করা পানি। চেয়ারম্যান শুয়ে কয়, এখন যায় যে পানি ফস করে নির্বাচনের আগে, নির্বাচনের পরে আর পানি ফস করে না, খালি খাও না খালি শুনে যাও। আমাদের বাস্তব অবস্থা এরকম কিনা জোরে বলেন? তাহলে নামাজ ঠিক মতো পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তা এই রকমের মানুষ শুক্কুরে মুসল্লি, ঈদে মুসল্লি, জীবনেও নামাজ পড়ে না। ওই যশোরের তাবলিগওয়ালা এই রকম একজনই ধরছে, কালিমার নামই জানে না। কি জানে না? কালিমাই জানে না। আমির সাহেব বললো কালিমা পারেন? বলতেছে হুজুর আগে তো জানতাম, এখন জানি না, একটু বলে দেন। তখন উনি বলল ঠিক আছে আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলছে আচ্ছা ঠিক আছে, কালিমা তো হইল, নবীর নামটা একটু শিখাইয়া যাই। তা বলতেছে ভাই কালিমা তো বললাম, আপনি কি নবীর নাম জানেন? ওই লোক চিন্তা করছে, প্রথমবার বলছে কালিমা পারি না, এখন যদি বলি নবীর নামও জানি না, তাহলে ভাবতে পারে লোকটা কি মুসলমান না কাফের, দাওয়াত দিতে আসলাম মুসলমান না কাফের রে। এই জন্য লোকটা বাধ্য হয়ে বলতেছে নবীর নাম জানি। নবীর নাম কি? জানি। তা বলতেছে বলেন তো নবীর নামটা কি? তখন উনি বলতেছে আগে তো জানতাম শেখ মুজিবর, এখন কিনা জানি নে। নাউজুবিল্লাহ বলেন।
মনে করছে কি যে যারা ক্ষমতায় থাকে এরাই নবী, যারা ক্ষমতায় থাকে এরা কি? সবাই বলেন তো আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সুন্দর একটি নাম। এই নামের অর্থ কি জানেন? প্রশংসিত। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত, যার প্রশংসা করা হয়। এই জন্য নবীর এমন একটা কৌশলপূর্ণ নাম, কাফেররা যখন নবীর নামে বদনাম বলতে চাইতো, তখন বদনাম বলতে গেলেও আগে ব্যক্তির নাম বলা লাগে কি লাগে না? কথা বলেন। আবু লাহাব যখন মুহাম্মদের নামে বদনাম করতে চাইতো, তখন সর্বপ্রথম নবীর প্রশংসা করে তারপরে তার বদনাম বলা লাগতো। যখনই বলতো মুহাম্মদ, তখনই নবীর অটো প্রশংসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ মানে কি? যার যে প্রশংসিত, যার প্রশংসা হবে, যার প্রশংসা হচ্ছে, অটো নবীর প্রশংসা করে নবী আসতে আসতে যেই নবী সর্বশেষে এসেছেন, এই নবীর নাম মুহাম্মদ। এই নবীর পরে কি আর কোনো নবী আছে? জোরে বলেন। কেন নাই? কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, মুহাম্মদ তোমাদের কারো পিতা না, ওয়ালাকির রাসূলুল্লাহি, তবে মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সবাই বলেন মুহাম্মদ কি? ওয়া খাতামান নাবিয়্যিন, আর মুহাম্মদ হলো শেষ নবী। মুহাম্মদের পরে কোনো নবী নাই। আমার আল্লাহ পাক জানান, আল্লাহর নবী জানান, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার ভাইয়েরা, মুহাম্মদ হলেন শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। আপনারা একটু আওয়াজ দেন, আমার নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, ওই ব্যক্তি ইমানদার নাকি কাফের? আরো জোরে বলেন কি? আল্লাহ পাকের নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার, যদি আমার পরে কেহ নবী হইতো তাহলে সেই নবীটা হইতো উমার, কিন্তু আমার পরে কোনো নবী নাই, এই জন্য কেউ নবী হবে না। তাইলে আমার ভাইরা, নবীর পরে বাস্তবেও নবী নাই, ছায়া নবীও নাই। গোলাম আহমদ কাদিয়ানী নামক একজন ব্যক্তি ভারতের মধ্যে নবীর পরে নবী দাবি করলো। তার অনুসারীরা নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু তারা মুহাম্মদের পাশাপাশি গোলাম আহমদের নবী মানে। আমার ভাইরা, একটু আওয়াজ দিয়া বলেন তো, এই কাদিয়ানির বাচ্চাগুলা যতই নামাজ পড়ুক আর রোজা রাখুক, যেহেতু নবীর পরে তাদের নেতাকে তারা নবী বলে, এই জন্য তাদের ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন। তাহলে এই নবীর বিরুদ্ধে যারাই যাবে, এই গোলাম আহমদ কাদিয়ানী যখন নবীর বিরুদ্ধে গেল, আমার আল্লাহ পাক বলে, আমার নবীর বিরুদ্ধে যাবি আর আমি তোরে ছাইড়া দিব, এটা হইতে পারে না। এই জন্য আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানীরে কেমনে হত্যা করলো? আগের সময়ে বাথরুম, পাকা টয়লেট ছিল না, বাঁশের উপরে মানুষ পায়খানা করত, গর্ত কইরা, ঠিক কিনা বলেন? এবার গোলাম আহমদ কাদিয়ানী যখন পায়খানা করার জন্য কাঁচা বাথরুমের মধ্যে গিয়েছে, কাঁচা বাঁশের মধ্যে বইসা বাথরুম করতে গেছে, আল্লাহ বলে, নবীর পরে তুই নবী দাবি করার কারণে তোরে আমি এমন শাস্তি দিব, মানুষগুলো তোকে দেখে শিক্ষা নেবে। এই জন্য ওই বাথরুমের মধ্যে ও মাথা ঘুরে পড়ে ওই বাথরুমের মধ্যে কাঁচা পায়খানা খাইতে খাইতে ওই ব্যক্তি ওইখানে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, নবীর পরে নবী নাই। এখন কোন ব্যক্তি আপনার সমাজে যদি নবীর পরে নবী দাবি করে, বলেন তো ওই ব্যক্তিকে জমিনের উপরে বাঁচায়া রাখবেন নাকি জমিনের নিচে ওকে গাড়ি ফেলবেন? ঠিক কিনা বলেন? নবীর পরে যদি কোনো কাদিয়ানির বাচ্চা এই সমাজের মধ্যে আইসা বলতে চায়, মুহাম্মদ রেও মানো, গোলাম আহমদ রেও মানো, মানবেন না, তার মুখে জুতার বাড়ি দেবেন।
জোরে বলেন। তাহলে নবীর পরে কি নবী আছে? জোরে বলেন। ভাইরা আমার, আমার নবী যখন নবুয়তি পাইলেন 40 বছর বয়সে, শেষ নবী হওয়ার পরে মানুষগুলো জানে নবী একজন আসবে, মানুষগুলো জানে নবী একজন আসবে, কিন্তু সে কে এইটা মক্কার মানুষ জানে না। আমার ভাইরা, যখন আল্লাহর নবী 40 বছর বয়সে মক্কার মধ্যে নিজের কথা প্রকাশ করলেন, মক্কাবাসী আমার আল্লাহ আমারে নবুয়তি দিয়েছেন, আমারে তোমাদের নবী বানাইছেন, তখন মক্কার লিডাররা এক জায়গায় মিলিয়া পরস্পর আলোচনা করতে লাগলো, হে মক্কার মানুষেরা, মুহাম্মদ এমন একটা দাবি করলো, তার মুহাম্মদের প্রত্যেকটা কথাই মানার দরকার আছে। এর কারণ হইল মুহাম্মদ আমাদের মধ্যে বড় হইল। আমার ভাইরা, একটু জোরে আওয়াজ দেন তো, আমাদের নবীর জন্ম কোথায়? সবাই বলেন। আমার নবী মক্কায় জন্মগ্রহণ করেছে, মক্কায় নবী বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। মক্কার লিডাররা বলল, মুহাম্মদ আমাদের মধ্যে বড় হইল, আমাদের মধ্যে জন্মগ্রহণ করলো, আমাদের মধ্যে শৈশবে পদার্পণ করলো, আমাদের মধ্যে উত্তীর্ণ হইল। এই মুহাম্মদকে আমরা 40 বছর বয়স পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এই মুহাম্মদকে কোনোদিন আমরা আমানতের খেয়ানত করতে দেখি নাই। মুহাম্মদ আমানতের খেয়ানত না করার কারণে আমার নবীর নাম মক্কায় একটা নাম সবাই মিলিয়া আমার নবীর একটা নাম দিয়েছিল, একটা উপাধি দিয়েছিল। আমার ভাইরা, জেনে থাকলে বলেন তো নবীর ওই উপাধিটির নাম কি? এই তো অনেকেই জানে, আলহামদুলিল্লাহ বলেন। নবীজির ওই উপাধির নাম কি? নবীর আসল নাম কি? মুহাম্মদ। নবীর আসল নাম কি? এইগুলা শিক্ষার দরকার আছে, আছে না নাই? আমরা মুসলমান, আমরাই যদি নবীর নাম না জানি, নবীর উপাধি যদি আমরা না জানি, হিন্দুরা আমাদেরকে বলবে তোরা কিসের মুসলমান। আজকে আমাকে দেখায় আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছো, অথচ নিজের দিকে তাকাইয়া দেখো তোমার মুসলমানেরাই মানে না। এই জন্য সবাই বলেন তো, মুহাম্মদ নবীর আসল নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ নবীর উপাধি নাম হলো আল আমিন। কি নাম? আল আমিন। এই আল আমিন অর্থ হলো বিশ্বাসী। মক্কার মানুষগুলা মিলা নবীর নাম আল আমিন দিয়েছে। এর কারণ কি? আমার নবী ছিলেন বড় আমানতদার, নবী জীবনে আমানতের খেয়ানত করে নাই। এমনকি আমার নবী হিজরতের রাতে মক্কার লোকেরা যখন মিলিয়া 100 যুবক ভাড়া করিয়া মুহাম্মদ নবীর ঘরটাকে ঘিরে ফেললো, আজকে রাত্রে বেলায় মুহাম্মদ রে হত্যা করে ফেলা হবে, আজকে মুহাম্মদ রে শেষ করে দেওয়া হবে। ওই রাত্রে বেলায় আমার নবী ঘরের মধ্যে আছে, চারপাশে 100 যুবক দাঁড়ায় রয়েছে, ঘরের দরজায় 2 জন আছে। নবী আমার ঘরের মধ্যে আছে, আর একজন আছে নবীর সঙ্গে, নবীর জামাই হযরত আলী। চারপাশে মানুষগুলো দাঁড়ানো, তাগড়া তাগড়া যুবক, হাতে তরবারি, নবীর ঘরের দরজার সামনেই 2 জন দাঁড়ানো। এই যুবকগুলা অপেক্ষা করতেছে মুহাম্মদ যখন বের হবে তার কল্লা ফেলাইয়া দিব। এইখানে একটা প্রশ্ন হয়, হুজুর গো, তাহলে যুবকরা কেন দরজা ভাঙ্গে মুহাম্মদের ভিতরে যায় হত্যা করলো না? আমার ভাইরা, সিরতের কিতাবে লিখেছেন, কারণ ওই সময়ে কাফের যুবকদেরও একটা ব্যক্তিত্ব ছিল। কারো ঘরে ঘুমানো অবস্থায় তারা মারাকে, তারা ঘরে ঢুকে কাউকে হত্যা করাকে কাপুরুষতা মনে করতো, খারাপ মনে করতো। এই জন্য পরের ঘরে অনুমতি ছাড়া ঢোকে নাই। এই জন্য মুহাম্মদ কখন বের হবে তাকে তখন হত্যা করা হবে, দরজায় দাঁড়ায় রয়েছে। আমার ভাইরা, আমার নবী
বের হইলেই হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জানালেন, মুহাম্মদ ঘর থেকে বের হও, এক মুষ্টি মাটি হাতে নাও, সূরা ইয়াসিনের আয়াতটা পড়ে ফু দাও, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর থেকে বাহির হইবেন, এই সময়ে আমানতের কত বড় খেয়ানত তিনি করতেন না, কত বড় আমানতওয়ালা তিনি ছিলেন। হযরত আলী রে নিজের চাদরের নিচে শোয়াইয়া দিলেন। হযরত আলী রে অভয় দিয়া বললেন, আলী চিন্তা কইরো না, তোমার কেউ হত্যা করতে পারবে না। তুমি মনে কইরো না আমি মুহাম্মদ চলে যাওয়ার পরে মানুষগুলো মনে হয় তোমাকে মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলবে। না না আলী, এই ভয় তুমি করো না, আমি নবী আল্লাহর থেকে জেনে বলছি, না না তোমার কোনো ক্ষতি হবে না। আলী রে তুমি এইখানে শোয়া থাকো। প্রশ্ন হলো, আলী আলীকে নবী শোয়া রাখলেন কেন? কেন তিনি শোয়াইয়া রাখলেন? এর কারণ হলো, নবীকে যখন তারা হত্যা করতে চায়, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই সময়ে ওই কাফের বাহিনীর অনেকগুলো আমানত আমার নবীর কাছে জমা ছিল। আমার ভাইরা, আমরা হলে চিন্তা করতাম এই সময়ে এই লোকগুলো আমাকে হত্যা করে ফেলবে, আমানতের কোনো খবর আমার রাখার দরকার নাই। কিন্তু না না, নবীর এই অন্তিম এবং সংকটময় মুহূর্তে নবী আমার আমানতের কথা ভুলেন নাই। হযরত আলীর কাছে আমানতগুলা জমা রেখে হযরত আলীরে বললেন, আলী আমি এখন চলিয়া যাইতেছি, সকালবেলায় এই এই ব্যক্তিদেরকে এই আমানতগুলা তুমি পৌঁছে দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমানতের খেয়ানত করা যাবে? এই মুসলমান, নবী আমার জানান আমানতের খেয়ানত কোনো ব্যক্তি করতে পারে না, কোনো মুসলমান করতে পারে না। অথচ আজকে মুসলমানের অবস্থা হলো, মুসলমান কোনো কিছু একবার বাকি আনলে, টাকা আনলে, যেই ব্যক্তি টাকা দেয় সেই এক প্রকারের বিপদে পড়ে যায়, দোকানদার বাকি দিলে বিপদে পড়ে যায়। মুসলমান বাকি আনার পরে সেই টাকা পরিশোধ করতে চায় না, বাকি আনার পরে বলছে তোরে শুক্রবারে টাকা দেব। শুক্রবার আসছে, আর এক শুক্রবার আসছে, বরাদ্দ হঠাৎ করে দেখা হওয়ার পরে বলছে, কিরে ভাই বাকি টাকা দিস নে কা? কয় তোরে তো দিতে চাইছি শুক্রবারে। কয় শুক্রবার তো চলে গেছে। কয় তোরে কি আমি বলছি কোন শুক্রবারে দেব? শুক্রবার তো কিয়ামত পর্যন্ত আসতেছে, কোনো এক শুক্রবারে দিয়ে দিবানি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী আমার এই ঘরের থেকে যখন তিনি বাহির হবেন, আল্লাহ বলেন, নবী ঘরের মধ্যে দুইজন দাঁড়ায়া রয়েছে দরজার সামনে। নবী গো পেরেশানি কইরো না, চিন্তা কইরো না, এক মুষ্টি মাটি হাতে নিয়ে বাইরে যাও। আমার নবী যখন ওই মাটির কিছু অংশ ফুৎকার দিয়া ছিটাইয়া দিলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফের 100 বাহিনীর 100 লোকের চোখটাকে ঠিক রাখছেন, কিন্তু নবীর মাঝে আর কাফেরদের মাঝে আল্লাহ অদৃশ্য একটা আড়াল করে দিলেন, যার কারণে তারা মুহাম্মদকে দেখতে পায় না। মুহাম্মদ 100 মানুষের সামনে দিয়া যখন পার হয়ে গেল, একটা লোক নবীকে দেখতে পাইল না। প্রত্যেকটা মানুষ মনে করেছে মুহাম্মদ ঘরের মধ্যেই আছে, এই জন্য তারা তরবারি নিয়ে অপেক্ষা করতেছে। নবী আমার অনেক দূরে যাওয়ার পর কাফেরদের একজন লোক দূরে মুহাম্মদকে যাইতে দেখছে। ওই লোকটা আইসা দেখে মুহাম্মদের বাড়ির সামনে 100 যুবক তরবারি নিয়ে পাহারায় দাঁড়ায় রইছে। লোকটা আইসা বলে, তোমরা কার অপেক্ষায় দাঁড়ায় আছো? এবার কাফেররা বলে, আজকে রাত্র মুহাম্মদের শেষ রাত্র, আজকেই মুহাম্মদকে ধ্বংস করা হবে, আজকেই মুহাম্মদকে ফেলাইয়া হত্যা কইরা মক্কার থেকে বিপদ দূর করা হবে, এই জন্য আমরা দাঁড়ায় আছি। তখন
শুনুন। ওই লোকটা বলে, আরে বোকার দল, নিজের মাথায় একটু হাতটা দিয়ে দেখো, তোমাদের প্রত্যেকের মাথায় নবী মুহাম্মদ অল্প অল্প করে মাটি দিয়ে দিয়ে তারপরে মুহাম্মদ তোমাদের সামনে দিয়ে চলে গেছে, অথচ তোমাদের কোনো খবর নাই। এই লোকগুলা তখন মাথায় হাত দিয়ে দেখে, আসলেই তো আমাদের প্রত্যেকের মাথায় মুহাম্মদ মাটি দিয়ে চলে গেছে, আমরা কেউ জানতে পারি নাই। এই যে 100 যুবকের মাঝখান দিয়া আল্লাহ মুহাম্মদকে পার করে দিলেন, এই ক্ষমতা জোরে জোরে বলেন কার? তাহলে ওই আল্লাহর কাছে আমরা যদি এখনো সাহায্য চাই, ওই আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন কি পারেন না? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথা আমি শেষ করে দিব, প্রায় 10টা বাজিয়া যাইতেছে, আর 15 মিনিট আছে। আমার ভাইরা, মক্কার কাফেররা এবার পরস্পর আলোচনা করতে লাগলো, মুহাম্মদকে আমরা আমানতের খেয়ানত করতে দেখি নাই, মুহাম্মদকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, এই জন্য মুহাম্মদ যা বলবে সেটাই সত্য বলে মানব। মুহাম্মদ যদি পাহাড়কে বলে স্বর্ণ, আমরা তো সেটাই বলবো, হ্যাঁ এটা স্বর্ণ। কিন্তু মুহাম্মদ এমন একটা দাবি, এমন একটা কথা দাবি করলো, মুহাম্মদ নিজের নবী বললো, এই কথাটা আমরা একদম মানতেও পারছি না, আবার ছেড়েও দিতে পারছি না, কারণ এটা একটা বিরাট দাবি, অনেক বড় একটা দাবি। এই জন্য মক্কার লোকেরা, তোমরা একটা কাজ করো, আমাদের মধ্যে যেহেতু তাওরাতের পণ্ডিত নাই, আমাদের মধ্যে যেহেতু জাবুরের পণ্ডিত নাই, আমাদের মধ্যে পূর্বের কিতাবের পণ্ডিত নাই, এই জন্য তোমরা কিছু মানুষ জোগাড় করিয়া এই মানুষগুলাকে মদিনার মধ্যে পাঠাও, কারণ মদিনার মধ্যে ইহুদি আলেমরা আছে, ওই ইহুদি আলেমরা শেষ নবীর গুণগান জানে, ওই ইহুদি আলেমরা শেষ নবী কেমন হবে, কি কি তার গুণগান হবে, এইগুলা তোমরা একটু ইহুদিদের কাছ থেকে জেনে আসো। যদি মুহাম্মাদের মধ্যে ওই গুণগুলা আমরা পাই, তাহলে আমরাও মুহাম্মদকে নবী হিসাবে মানব। এই জন্য আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই জন্য এই মক্কার লোকেরা কিছু লোককে পাঠাইয়া দিল মদিনায়। এই কিছু মানুষ মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়ে বলতেছে, এ ইহুদি আলেম, আমরা একটা বড় সমস্যা নিয়ে তোমাদের কাছে এসেছি। কি সমস্যা নিয়ে আইছো? এবার মক্কার লোকেরা বলে, আমাদের এলাকার মুহাম্মদ নামক একটা ছেলে, এই ছেলে নিজের নবী দাবি করতেছে, আমরা তার ব্যাপারে কিছুই জানি না, আমাদের কি এমন কিছু বলে দাও যেইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো মুহাম্মদ সত্য নবী নাকি মিথ্যা নবী, মুহাম্মদ আসলে সত্য না ভণ্ড। এই জন্য আমাদেরকে তোমরা কিছু বলে দাও। ইহুদি আলেমরা, তারা যেহেতু তাওরাতের আলেম ছিল, জাবুর ইনজিলের আলেম ছিল, ওই কিতাবের মধ্যে শেষ নবীর গুণগান লেখা ছিল, এই জন্য ইহুদি এই মক্কার লোকদেরকে বলে দিল, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিচ্ছি, এই 3টা প্রশ্নের জবাব যদি ওই লোকটা দিয়ে দেয় তাইলে সে নবী না, 3টা প্রশ্নের একটারও জবাব যদি না দেয় তাহলেও তো সেই লোকটা নবী হবে না। আর 3 প্রশ্নের 2 প্রশ্নের জবাব যদি সেই লোকটা দিয়ে দেয়, 3 নম্বর প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে দেয়, বিস্তারিতভাবে দেয় না, তাইলে বুঝবা ওই লোকটা নবী, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, এবার মক্কার লোকেরা ওই 3টা প্রশ্ন নিয়ে পরের দিন মুহাম্মদের কাছে হাজির হয়ে গেছে। পরের দিন আসার পরে মুহাম্মদকে ডাক দেয়া বলে, মুহাম্মদ, আজকে তোমার মাঝে আর আমাদের মাঝে ফাইসালা হয়ে যাবে, তুমি নবী নাকি নবী না, এটা আজকে আমরা ফাইসালা করব। এ মুহাম্মদ,
উম্মত, যদি তুমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাইলে আমরা তোমার নবী মানব। আমার নবীর কোনো ভয় নাই, কারণ ওই তিনটা প্রশ্ন যাই হোক না কেন এর উত্তর আমার আল্লাহ জানা আছে না না। সবাই বলেন, আরো জোরে বলেন। এই তিন প্রশ্নের উত্তর আমার আল্লাহ জানা আছে না নাই? এই জন্য নবী আমার ভয় পাইলেন না, কারণ নবীর কাছে জিবরাইল ওহীর মাধ্যমে সব কিছু জানাইয়া দেয়। নবী আমার ইহুদি আলেমদের এই লোকগুলাকে বইলা দিল, কালকে তোমরা আইসো, এই প্রশ্নের জবাবগুলো আমি জানাইয়া দিব। কিন্তু নবী আমার ওই সময়ে ইনশা আল্লাহ বললেন না। কি বললেন না? কি বললেন না? কথা বলেন না কেন? নবী বললেন কালকে তোমাদেরকে জবাব দিব, কিন্তু ইনশাআল্লাহ এইভাবে বললেন না, ইনশাআল্লাহ কালকে তোমাদেরকে জবাব দিব এইভাবে না বলে বললেন কালকে দিব। কি দিব? ইনশাআল্লাহ ছাড়া আমরা কথা বলি কি বলি না? আমাদের হয়ে যায় না? এই বাজারে যাচ্ছে লোক, বুঝছেন, হুজুরে পথে দাঁড়ানোর পর বলতেছে ভাই কই যান? কয় গরু কিনতে যাই। হুজুর কয় ভাই ইনশাআল্লাহ বলেন। কি বলেন? গরুর যে কিনবে বলতেছে এই মিয়া আমার পকেটের টাকা, আমি কিনতে যাব, ইনশাআল্লাহ বলা লাগবে কেন? জাড়ি জুড়ি দিছে, কারণ হুজুর মানুষ তো ভাবছে যে এই হুজুরের সাথে এত কথা জবাব দেওয়ার সময় নাই। হুজুরদের অনেকে মালুম করতে চায় না, পথ দিয়ে হুজুর যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে বিশাল ভিড় লেগে রয়েছে, এদিকে তাকান, বিশাল ভিড়। হুজুরের 4 মাস বেতন বাকি, হ্যাঁ, টুপি হয়ে রয়েছে বাঁকা, 4 মাস বেতন বাকি, মাথা খাইজতি ওইখান দিয়ে যাচ্ছে, বিশাল ভিড় লেগে থাকার কারণে হুজুর বললে এইখানে ভিড় কেন? তখন ওই লোক বলতেছে মিয়া তোমার এত কথার দরকার আছে, এখানে বিশাল একটা কিছু চলতেছে। ভাই কি চলে? ভাই তোমার সব শোনার দরকার না। কয় না ভাই একটু বলো। ভাই এখানে রাজা ঘোষণা করছে যেই লোকটা রাজারে নতুন কথা শোনাইতে পারবে রাজা তাকে অর্ধেক সম্পত্তি লিখে দিবে। হুজুর কয় এইটা কি কোনো ব্যাপার? তখন লোকগুলো কয় মিয়া মনে করছো কি পরের বাড়ির খাওয়া না? পরের বাড়ির থেকে টিফিন গাড়ির বাড়ি ভাত ভরিয়ে চলে আসে, কোনো কষ্ট করা লাগে না, সেই রকমের মনে করছো? কত বড় বড় জ্ঞানী এইখানে ফেল করতেছে, আর তুমি বিয়া পরের বাড়ি খাইয়ে এইখানে রাজার প্রশ্নের জবাব দিয়ে দিবা। ওইদিকে রাজার মন্ত্রীরা রাজারে বলতেছে এই রাজা সাহেব, আপনি যে নতুন কথা আপনারা কেউ শোনাইতে পারলে অর্ধেক সম্পত্তি লিখে দিবেন, তাহলে যদি কেউ শোনাইয়া ফেলেই তাহলে তো আপনার সম্পত্তি লিখে দেওয়া লাগবে, আপনি তো তখন অর্ধেক রাজা হয়ে যাবেন। রাজা বলে বেটা বোকা, আমি কি অত পাগল হয়েছি, অত গাধা? আমাদের যে কথাই শোনাবে আমি বলবো ও শুনছি, ও পুরন কথা। ও কি কথা? পুরন কথা, নতুন না, সম্পদও দেওয়া লাগবে না। তা হুজুর যখন এসব শুনছে, শোনার পর কয় ভাই আমি তো নতুন কথা শোনাবো রাজারে আজকে। সুবহানাল্লাহ বলেন। কি কথা শোনাবে? নতুন কথা শোনাবে। সবাই তো অবাক হয়েছে, আর হুজুর বেতন পায় না, টুপি বাঁকা হয়ে রয়েছে, উনি রাজারে নতুন কথা শোনাবে। কি দেখ কীভাবে শোনায় দেখবো। রাজার সামনে গেছে, রাজা একটা ভেটকি দিয়া এত বড় বড় জ্ঞানী শোনাইতে পারো না, হুজুরে আসছে আমার নতুন কথা শোনাবে। এবার রাজা কয় ঠিক আছে বলো তুমি কি নতুন কথা শোনাবা। আর রাজা তো মনে মনে ধরে রাখছে, যাই কবে আমি কব ও জানি, আমি কব কি ও জানি, ও শুনছি, ও জানি পুরন কথা। এবার হুজুর কয় রাজা সাহেব, আমার দাদাই যে আপনার বাপের কাছে 200 কোটি টাকা পাইতো, এই কথাটাকে আপনি আগে শুনেছেন? রাজা যে কেবলই বলতেছে ও জানি বলতে চান, এখনো বলে নাই। তখনই চিন্তা করছে কিরে যদি জানি কই তাহলে তো বলবে যে 200 কোটি টাকা দেন। আর যদি বলি যে না শুনি নাই, ও জানি, ও পুরন কথা, এসব মানে ও জানি তাহলে দেওয়া লাগে। আর যদি বলি যে না এই কথা তো আমি শুনি নাই 200 কোটি টাকা বাঁচানোর জন্য, যদি বলে যে শুনি নাই, তাহলেই হুজুর কবে তাইলে অর্ধেক সম্পত্তি। এবার রাজা ধরা খাইছে না? রাজা ধরা খেয়ে গেছে। এই জন্য হুজুর যাচ্ছে, হুজুরের কাছ দিয়ে যাচ্ছে গরুওয়ালা, হুজুরের মালুম করতেছে না, উনি বাজারে চলে গেছে। কিছুক্ষণ পরে এই লোকটা আসতেছে, হাতে গরু নাই। হুজুর বলতেছে ভাই গরু কো? কয় ইনশাআল্লাহ টাকা হারাই গেছে। ইনশাআল্লাহ টাকা। বললো কিভাবে হারালো ভাই? কয় ইনশাআল্লাহ হুজুর জানি না। এখন প্রত্যেকটা কথাই ইনশাআল্লাহ, প্রত্যেকটা কথাই কি? অথচ ইনশাআল্লাহ বলতে হয় ভবিষ্যৎ কাজের জন্য। কিসের জন্য? ভবিষ্যৎ। আপনি ভবিষ্যতে একটা কাজ করবেন ভালো কাজের বেলায়, তাই বলে খারাপ কাজের বেলায় না। 4 জন চোর মিলে 3 নম্বর জন আর 3 জনের জিজ্ঞাসা করতেছে দোস্ত চুরি কোন সময় করতে যাবি? এখন চোর কি বলবে ইনশাআল্লাহ সকালবেলায় যাব? এটা বলবে? হ্যাঁ
জুয়ো খেলতে বসবে, তাস খেলতে। এখন কি এক বন্ধু আর এক বন্ধুরে বলবে ইনশাআল্লাহ কালকে বিকেলবেলায় জুয়া খেলবো? বলেন, কথা বলেন না কেন? ভালো কাজে, ভবিষ্যতের যে কোনো ভালো কাজে কি বলবেন? কি বলবেন? ভাত খাবেন ইনশাআল্লাহ, টাকা দিবেন ইনশাআল্লাহ দিব, হ্যাঁ। তারপরে আমন্ত্রণে যাবেন কোথাও, ইনশাআল্লাহ যাব। মাহফিল দিবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতের সব কাজে কি বলবেন? আরো জোরে বলেন। আর বিপদে পড়লে কি বলবেন? বিপদে পড়লে কি বলবেন? আমরা মনে করি মানুষ মরলেই মনে হয় খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া লাগে মানুষ মরলে। আসলে শুধু মানুষ মরার সময় না, বরং যে কোনো বিপদেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সবাই বলেন, যে কোনো বিপদে ইন্না লিল্লাহি বলবেন। হুজুর দলিল? দলিল হলো সূরা বাকারার। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন আমার কোনো বান্দাকে বিপদ গ্রাস করে, বিপদ পেয়ে বসে, তখন আমার নেককার বান্দারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেককার বান্দারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির একবার বাতি নিভে গেল, চেরাগ নিভে গেল। নিভে যাওয়ার পরে নবী বললেন ফাস্তারজা তুফিআ মিসবাহুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাতি নিভে গেছে, ফাস্তারজা। নবী পড়লেন ইন্না লিল্লাহি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই নবীর বাতি নিভে যাওয়ার পরে নবীজি ইন্না লিল্লাহ পড়লেন। আমরা একটু ফাতেমা হযরত আয়েশা তিনি অবাক হলেন। আয়েশা বললেন ক্বালাত আয়েশাতু ইন্না হাযা মিসবাহ। নবী আপনি ইন্না লিল্লাহ পড়েন, এটা তো একটা সাধারণ বাতি, এটা তো কোনো বিপদ না। বিপদে পড়লে না ইন্না লিল্লাহ পড়তে হয়, আপনি সাধারণ একটা বাতির বেলা ইন্না লিল্লাহ পড়লেন। নবী আবার বললেন কুল্লু মা সাআল মুমিনা ফাহুয়া মুসিবা। আয়েশা জেনে রাখো, যেই কোনো ছোট্ট বিপদ, সেইটা মুমিনকে যেই জিনিসটাই কষ্ট দেয়, সেটা মশার কামড় হোক, বাতি নিভে যাওয়া হোক, কারেন্ট চলে যাওয়া হোক, চাবি হারায় যাওয়া হোক, জুতার স্যান্ডেল হারায় যাওয়া হোক, ফিতে ছিঁড়ে যাওয়া হোক, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, যে কোনো ধরনের কষ্টই হোক না কেন, নবী বলেন ফাহুয়া মুসিবা, সেটাই বিপদ। আর যেই ব্যক্তি বিপদে পড়িয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আল্লাহ এই বিপদ তার থেকে দূর করবেন, এবং যে নেয়ামত আল্লাহ নিয়ে গিয়েছিলেন তার থেকেও ভালো নেয়ামত আল্লাহ তাকে দান করবেন। আরো জোরে বলে। নবীজির একজন স্ত্রী ছিলেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এই উম্মে সালামা যখন ওনার স্বামী আবু সালামা মৃত্যুসজ্জায়, আবু সালামা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা খলুফ ফি আহলি খায়রাম মিন্নি। হে আল্লাহ, তুমি আমার পরিবার পরিজনে আমার থেকেও ভালো কাউকে জোগাড় করে দাও, আমি তো মারা যাচ্ছি। আল্লাহ পাক তার এই দোয়া কবুল করলেন। ওইদিকে স্বামী মারা যাওয়ার পরে নবীর শিখানো দোয়া আয়েশা পড়বে, কিন্তু পড়ার আগে চিন্তা করছে যে আল্লাহ নাকি এই দোয়া পড়লে ভালো কিছু দেয় যেটা চলে যাবে তার থেকে, তাহলে আমার স্বামীর থেকে ভালো আর কে আছে যাকে আল্লাহ আমাকে দান করবেন? আমার স্বামী তো এমন যেই স্বামী সর্বপ্রথম মদিনায় হিজরত করেছে, এই জন্য কে আছে? এদের মাহফিলে ডিস্টার্ব করবেন, হুজুর আসতেছে, আর সমস্যা নেই, চেয়ার নাই। আর হুজুরদের জন্য এই যে হুজুর আসছে, একটা চেয়ার সবসময় রাখবেন। আর এই মাহফিলে তাকবির দেবেন না, একজন হুজুর আপনি তাকবির দিলে তো ওনার কথা নষ্ট হবে, সমস্যা নাই, একটা চেয়ার দেন হুজুরকে। আমি কথা শেষ করে দিচ্ছি। চেয়ার আছে ভাই? চেয়ার আছে, সমস্যা নাই। আমরা আলেমদেরকে সবসময় সম্মান করি, সম্মান করব, কিন্তু ওই তাকবির দিলেই যে সম্মান হবে বিষয়টা এরকম না। আলহামদুলিল্লাহ লোক আছে যথেষ্ট, হুজুর কথা বলে মজা পাবেন, উপরে জায়গা দেন, সমস্যা নাই। আচ্ছা শুনেন, সর্বশেষ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উনি দোয়া পড়লেন। পড়ার পরে যে আল্লাহ তো ভালো কিছু দিবেন, বিপদে এই দোয়া পড়তে হয়, ইন্না লিল্লাহ পড়তে হয়। ওই দোয়াটা উনি পড়ার পরে উনার চিন্তা করছিলেন আমার স্বামীর চাইতে ভালো স্বামী আর কি আছে। পরে দেখতে পাইলেন স্বয়ং নবীজি উনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, এবং এই দোয়ার বরকতে নবীর সঙ্গে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হলো, এবং তিনি সকল মুসলিমের মা হিসাবে সম্মানিত হয়ে গেলেন। বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়ার বরকতে। এই জন্য বিপদে পড়ে কি পড়বেন সবাই বলেন?
এই সবাই বলেন, বিপদে পড়ে কি পড়বেন? আর ভবিষ্যতের ভালো কাজগুলোতে কি বলবেন? ইনশাআল্লাহ। আর যেই সমস্ত কাজ আপনি করে ফেলেছেন, আপনার ভালো নিয়ামত অর্জন হয়েছে, এই সমস্ত কাজের বেলায় বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর নিজের নিয়ামত যেগুলা দেখবেন, এইগুলার ক্ষেত্রে বলবেন মাশা আল্লাহ। কি বলবেন? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যে এই কথাগুলোর পরে আমরা শুনেছি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া